আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফ্রি সেমিনারে আমি আপনাদেরকে অ্যাট ফার্স্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। আমি ইঞ্জিনিয়ার রায়হান দেওয়ান ফ্রম ক্যাড এক্সপার্ট সলিউশন। আমি তো স্টকের কাছে চার দেওয়া যাবে। ভাই একটু প্লিজ একটু ই করে নেবেন। আপনারা যারা হচ্ছে একটু আপনি সাউন্ড কি হচ্ছে পাশে থেকে নানু একটু বাড়ি চাইলে কি মিউট আমরা করে রাখবেন কষ্ট করে। কোন প্রোটোকলে দিতে গেলে মনে ঠিক করেন আছে? যে কি হয়ে যায়। যখন কথা বলার প্রয়োজন হবে তখন মাইকটা অন করবেন, ঠিক আছে? মানে আনমিউট করে কথা বলতে পারবেন, নো প্রবলেম। তো আমি সংক্ষেপে আমাদের যদি ব্রিফ করি, সেটা হচ্ছে আমাদের ক্যাড এক্সপার্ট সলিউশন। এটা হচ্ছে আসলে কনসাল্টিং একটা ফিল্ড আর কি, অর্গানাইজেশন। এখানে কনসাল্টিং কাজের পাশাপাশি হচ্ছে ট্রেনিং অপশনটা আছে। এইটাতে আমরা একটু সাপোর্ট দিয়ে থাকি। তো আমরা 2020 থেকে করে আসতেছি আর কি। 2020-এর শেষের দিক থেকে, অর্থাৎ করোনাকালীন যখন সময় ছিল তখন থেকে আমরা করে আসতেছি। তো আমাদের পেজের নাম হচ্ছে ক্যাড এক্সপার্ট জাস্ট দেওয়া আছে, আর আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে cadexpertsolution.com, ঠিক আছে? আর আমাদের অফিস হচ্ছে বসিলা মোহাম্মদপুর। অনেকে এসে দেখাও করেছেন, অনেকে এর মধ্যে হয়তো এমন আছে যারা কোর্স করেছেন, এরকমও আছেন। তো আজকে আপনাদের সাথে শুধু গল্প হবে, ঠিক আছে? ইনশাল্লাহ মানে আপনাদের সাথে একদম ফ্রি মোশনে আপনাদের সাথে ডিসকাস হবে ইনশাল্লাহ, যদি আপনারা সাথে থাকেন, পার্টিসিপেট করেন, ঠিক আছে? যদি আপনাদের ভালো লাগে, আপনাদের এই ভালো লাগার উপর নির্ভর করতেছে, ঠিক আছে? আর ভালো না লাগলে তো হচ্ছে আপনাদের বলতে হয় না, এমনি অটোমেটিক চলে যান। সো দ্যাট, তো এটা ডিপেন্ড করতেছে আপনাদের আসলে কেমন ফিলিংস ওইটার উপরে। তো আপনাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন নিব আজকে ইনশাল্লাহ, ঠিক আছে? মানে আমি স্ক্রিনটা অলরেডি শেয়ার দিয়েছি। এখন হচ্ছে আপনাদের যেগুলো ফাইল আছে, ফাইলগুলো আমি একটু সামনে নিয়ে আসি। তো আমি এই ফাইলগুলো কেন অন করেছিলাম সেটা একটু যদি বলি, তা এইটা আসলে এইভাবে আসলে আপনাদের ড্রয়িংয়ের কোয়ালিটিটা, লুকিংটা এমন হওয়া উচিত, বা আপনারা এটা করতে পারবেন আর কি, করতে পারেন কি না সেটা একটা বিষয়। আর করার জন্য কি করা উচিত, হ্যাঁ, এই বিষয়গুলো আর কি। আচ্ছা, একটা ফ্লোর প্ল্যানে অনেক বিষয় থাকে, ঠিক আছে? ওরিয়েন্টেশন থাকে, রুম ডাইমেনশন আছে, রুম সেটিংস আছে, কলাম কম্বিনেশনগুলো আছে, রুমের মধ্যে রুমের সাথে রুমের কম্বিনেশন আছে, ঠিক আছে? রুমের সাইজ বা ডাইমেনশনগুলো স্ট্যান্ডার্ড কিভাবে ফলো করতে হবে, কোড অনুযায়ী কি, এবং হচ্ছে যে বাস্তবে কি, ক্লায়েন্টের চাহিদা কিভাবে হচ্ছে আপনার এখানে প্রায়োরিটি দিতে পারবেন, এটা অনেক বিষয় আছে না এখানে? তো অনেক বিষয় আছে কিন্তু। তো শুধু এই বিষয়গুলো কিভাবে জানা যাবে, কিভাবে জানা সম্ভব, বা কিভাবে এটাকে প্র্যাকটিস করতে পারি আমরা? এটা কি শুধু আমরা অটোকাড জানলেই সম্ভব? মানে অটোকাড ড্রাফটিং করতে পারলেই কি সম্ভব? আপনারা কি বলেন? আপনাদের কাছ থেকে এটা একটু মতামত চাই। তো আমি আমার পরিচয়টা দিয়েছি, আপনাদের যদি একটু ব্রিফিং করতেন, জাস্ট নেম এবং কোথা থেকে জয়েন করছেন, বা হচ্ছে আপনার জাস্ট নেম এবং কি করেন, কোথা থেকে জয়েন করছেন, ডাজেন্ট ম্যাটার, এটাকে ইগনোর করলেই হবে। একটু যদি ব্রিফিং করি আর কি, ঠিক আছে? মানে একান্ত প্রবলেম থাকলে আমি জোর করতেছি না, একটু কাইন্ডলি এনিওয়ান একজন থেকে শুরু করি ইনশাল্লাহ। এনিওয়ান একজন থেকে শুরু করি। মানে আপনি কি অটোকাডের সাথে জড়িত কিনা? হ্যাঁ, জাস্ট এতটুকু একটু আমরা শেয়ার করতে চাচ্ছিলাম। এবং আপনাদের সাথে মানে আমরা এখানে শুধু আপনাদের হচ্ছে যে বলে যাব, আপনারা শুধু শুনবেন বিষয়টা এমন না। আপনারা কিছু শেয়ার করেন, ঠিক আছে? আপনারা কিছু শেয়ার করেন, পার্টিসিপেট করেন, ঠিক আছে? সেমিনারটা এমন হলেই মনে হয় বেটার হয়। তো আশা করি আপনারা হচ্ছে যে কিছু সময় নিয়েই আপনারা বসেছেন, সো দ্যাট আপনাদের আমি এক্সট্রিমলি রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে যে শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? আমি এক্সট্রিমলি আপনাদের রিকোয়েস্ট করতেছি যে আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন, যদি খুব বেশি প্রবলেম না হয়।
তো ভাইয়া একজন হচ্ছে শুরু করি ইনশাল্লাহ। এই যে আন্নুর, আপনি মনে হয় আমার পরিচিত, যদি হয়ে থাকেন তাহলে আপনি কথাটা শুরু করতে পারেন। তারপরে আমার এখানে পরিচিত আছে যাদের সাথে কথা হয়েছে ইতিপূর্বে। আমাদের কোর্স করেছেন এরকম কেউ আছেন এখানে এখন স্টিল নাও? আছেন কি না একটু সাড়া দিয়েন। আচ্ছা, না থাকলে নাই, সমস্যা নাই। আহ, একটু একজন থেকে আমরা শুরু করি ভাইয়া। মানে যে কোনো একজন হচ্ছে বলি যে এনিওয়ান আর কি, নাম এবং হচ্ছে যে জাস্ট একটু ইন্ট্রোডিউস হই। হ্যাঁ, আমি তো আমার পরিচয় বলেছি, আমি ইঞ্জিনিয়ার রায়হান, আমি ক্যাড এক্সপার্ট তোকে বলছিলাম। জাস্ট এখন কি কাজ করেন, বা হচ্ছে কোনো প্রাইভেট ফার্মে নাকি হচ্ছে কোনো গভর্নমেন্টে থাকেন, এই এতটুকুই আর কি। এবং অটোকাডের সাথে জড়িত থাকলে মানে অটোকাড রিলেটেড, ড্রয়িং রিলেটেড বা ড্রাফটসম্যান বা ডিজাইনার এরকম যদি কাজ থাকে জাস্ট ওইটা একটু মেনশন করে দিবেন। হ্যাঁ, জাস্ট আমরা একটু ইন্ট্রোডিউস হইলাম, এটার দ্বারা হচ্ছে যে মানে ইন্টারফেয়ারটা হলে আমাদের সেমিনারটা খুব সুন্দর হওয়ার সুন্দর হইতে পারে ইনশাল্লাহ। এই কারণে এই সেন্সেই বলতেছি, ঠিক আছে? একজন বলি ইনশাল্লাহ। এই যে দেওয়ান মর্তুজা ব্রাদার, আপনার নামের সাথে আমার মিল আছে, আমি রাইহান দেওয়ান, আপনি হচ্ছে দেওয়ান মর্তুজা, আপনি একটু বলেন কাইন্ডলি। আপনার মানে যদি মাইকে প্রবলেম থাকে, হ্যাঁ আপনি জাস্ট একটু টেক্সট করে পাঠান যে হ্যাঁ একটু মাইকের প্রবলেম আছে। আচ্ছা, আমার মনে হয় যে আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। আমি দেওয়ান মর্তুজা, আমি ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ। বর্তমানে কর্মরত আছি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে। তো অটোক্যাড জানি, তবে ডিটেইল জানি না। আচ্ছা আচ্ছা তো যা এখানে আসছে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আসলে মানে কি ফিল করেন যে অটোকাডের আসলে গ্যাপটা কোথায়? আপনি তো জানেন, বাট আপনার গ্যাপটা কোথায় ফিল করেন আসলে? জানি বলতে গ্যাপটা ফিল করে আসলে ডিটেইল ভাবে কখনো প্র্যাকটিস ভাবে মানে যে করা হয়নি বা প্রফেশনালি কাজ করা হয়নি, যার কারণে। আচ্ছা, আমি একটু আপনাকে হেল্প করি, জাস্ট ট্রাই করি আপনাকে হেল্প করার জন্য। প্রবলেমগুলো কি এরকম হয় কিনা যে আপনার কাজ করতে গেছেন কিন্তু প্রফেশনালি কিভাবে কাজ করতে হয়, ওই যে একটা ধারাবাহিকভাবে একটার পর একটা ড্রয়িং যে করতে হয়, এইটাতে আসলে একটু মানে গ্যাপ ফিল করেন কিনা? আবার হচ্ছে যে আপনি যেভাবে জানেন ঠিক একটু স্লো মোশনে কাজ হয়ে যায়, এটাকে ফাস্ট করতে পারেন না, এরকম হয় কিনা? এটাকে আর একটু ফাস্ট করার প্রয়োজন ফিল করেন কিনা? হ্যাঁ, এরকম হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব। তো সবাইকে বলবো, এভরিওয়ান, সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি যে আমাদের কিন্তু সেমিনারটা হচ্ছে এই গল্পের মধ্যে দিয়ে ইনশাল্লাহ শেষ হবে, এবং আমরা কিছু জাস্ট নট অনলি গল্প, এখানে আমরা কিছু বিষয় শেয়ারও করব, কিছু টিপস ট্রিক্স ইনশাল্লাহ শেয়ারও করব। হ্যাঁ, সেমিনার বলতে অনেকে বুঝে যে হচ্ছে যে এখানে মনে হয় শুধু কোর্সের অফার দেখাবে, এই সেই না, নট অনলি অফার। সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত পার্সোনাল ডিসিশন। ওটা আপনারা যদি মনে করেন যে এখানে আপনারা ইন করবেন, আপনারা এখানে হচ্ছে যে শিখবেন, সেটা একান্ত আপনাদের পার্সোনাল ডিসিশন। বাট হচ্ছে যে সেমিনার করতেছেন, এটা আমরা আপনাদেরকে ইনভাইট করছি, ঠিক আছে? এটা আমাদের প্রয়োজনের স্বার্থে না, এটা আপনাদের প্রয়োজনের স্বার্থে এখানে যেন ফলো আপ হয়, সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো। সো দ্যাট এই জন্যই কিন্তু গল্পগুলো ওইভাবে আমি শুরু করতে চাচ্ছি। তো আসলে উনি যে বিষয়টা ফিল করে সেটা হচ্ছে যে মানে ফিল তো আর অনেক কিছুই হইতে পারে, তার মধ্যে দুইটা আমি মেনশন করলাম। উনি বললো যে হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে যে অটোকাডে ফাস্ট হওয়া দরকার, আর একটা হচ্ছে যে অটোকাডে প্রফেশনালিজম হওয়া দরকার। প্রফেশনালিজমের মধ্যে কি কি আছে বলেন তো ভাইয়া? এনিওয়ান বলতে পারবেন? অটোকাডে প্রফেশনাল হইতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখা দরকার, কি কি বিষয়ের উপরে আমাদের মানে স্কিল আপ হইতে হবে, স্কিলড হওয়া দরকার। তো আমি আপনাদের যদি হেল্প করি সেই আমি বলবো এইভাবে যে অটোকাডের জন্য হচ্ছে আপনার অটোকাড শুধু শিখলেই হবে না, অটোকাডে অপারেটিং করা একজন নন টেকনিক্যাল পার্সনও কিন্তু অটোকাড অপারেট করতে পারে।
বাট আমি আর মানে ইঞ্জিনিয়ার এবং হচ্ছে যে একজন নন টেকনিক্যাল, একজন টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের মধ্যে ডিফারেন্সটা কি হবে? একজন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, তার এই বিষয়গুলো থাকতে হবে, অটোক্যাডের স্কিল বলতে এই বিষয়গুলোও থাকতে হবে। সেটা কি কোড অনুযায়ী হচ্ছে আপনার প্ল্যান ডিজাইন করার জানতে হবে, ঠিক আছে? ঠিক কিনা আমার মানে আমি বললেই এটা যে রাইট, আপনারা ইয়েস অর নো বলতে পারেন, নো প্রবলেম। আপনার ওপিনিয়ন বলতে পারেন যে ব্রাদার আপনার এখানে ভুল হচ্ছে, এটা ভুল। না, এটা তো অবশ্যই। আপনি যেটা বলছেন, একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার যারা থাকবে তাদের হচ্ছে এটা তো শুধু অপারেট করার কাজ না, এটা হচ্ছে ডিটেলিং কাজ। একজন যারা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট তারা থাকে, তারা হচ্ছে ফাংশনালি ডিজাইনটা করা হয়। তারা একটা ডিজাইনে কিভাবে ডিজাইনটা করলে ফাংশনালি হবে, ডিজাইনটা হচ্ছে সুন্দর দেখা যাবে, ওভারঅল মিলেই কাজটা করা হয়। আর Nice. হচ্ছে আপনার আপনার ডিজাইনটা খালি আমি অটোক্যাডের লাইন টানলাম এটা হইলো এমন না। এবং ডিজাইন প্রফেশনালিজমের মধ্যে আবার আপনার লাইনের ডেপথ কেমন হবে, লাইনের থিকনেস গুলো কিরকম হবে, কোনটা সামনে পিছে, এবং লাইন এবং মানে হচ্ছে অটোক্যাড ড্রয়িংটা এমন জকজকা থাকবে, একদম ক্লিন, নিট এন্ড ক্লিন থাকবে, এবং ডাইমেনশন থেকে শুরু করে এত সুন্দরভাবে থাকবে, প্রিন্ট দেওয়ার সাথে সাথে মানুষ যে কেউ দেখলেই যেন বুঝতে পারে। এবং কালার গুলো সিলেক্ট করতে হবে সুন্দরভাবে, যে যাতে প্রিন্টের জন্য কালার গুলো ভালো আসে। আর ওয়ার্কিং ড্রয়িং এমন ভাবে করতে হবে যে গোছানো থাকে। এটা হচ্ছে প্রফেশনালিজম। নাইস নাইস, গুড ওপিনিয়ন, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ ভাইয়া, আপনাদের তো এখানে হচ্ছে ফার ক্যালকুলেশনের সাথে থাকবে। অবভিয়াসলি ইনশাআল্লাহ এটা আমি আপনাদের সাথে আলোকপাত ট্রাই করব। আচ্ছা আচ্ছা, ওটা তো অবশ্যই। ফার ক্যালকুলেশন করে ড্রয়িংটা কিভাবে করবে অটোক্যাডে এটা তো দেখাই দিবেন। মাস্ট ধরো একটা আমাদের হচ্ছে যে কোর্সের, 3 কাটা বা 5 কাটা। হ্যাঁ কোর্সের হচ্ছে যে জাস্ট আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে সেটা আমি দেখাবো কথার মাঝখানে। আপনার হচ্ছে কোর্সের মূল যে বিষয়টা থাকবে, দুইটা ভাগে ভাগ করেছি আমরা। একটা হচ্ছে যে 2D প্রফেশনাল, আর একটা হচ্ছে 3D মডেলিং। এই দুইটা নিয়ে আজকে আলাপ হবে। আগামীকাল স্ট্রাকচারাল বিষয়ে আলাপ হবে ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে ইনস্ট্রাক্টর আলাদা। তো 2D আপনার 2Dটা হচ্ছে আলাদা, এবং 2Dর মধ্যে হচ্ছে যে 6টা সাবজেক্টকে আমরা নিয়ে আসতে পারছি। একটা হচ্ছে যে আর্কিটেকচারাল উইথ অ্যানালাইসিস, দেন হচ্ছে স্ট্রাকচারাল ডিটেলিং, নট ডিজাইন, ডিটেইলিং। হ্যাঁ, এটা একটু কনফিউজ যেন না হয় আমরা। দেন হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল অ্যানালাইসিস বা ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান। এখানে ইলেকট্রিক্যালের যে বেসিক্যালি যে বিষয়গুলো হচ্ছে যে একজন সিভিল এবং আর্কিটেক্টের পক্ষ থেকে জানা দরকার যতটুকু, এখানে ডিপলি আমরা যাব না, এখানে যতটুকু আমাদের বেস থেকে জানা দরকার সিভিল আর্কিটেক্ট বেস থেকে এইটা। দেন হচ্ছে আপনার প্লাম্বিং, ড্রেনেজ, এটাও হচ্ছে যে মোটামুটি অ্যানালাইসিস সহ, ঠিক আছে। দেন হচ্ছে আপনার রাজুক অ্যাপ্রুভাল শিটের জন্য যেইটা দরকার আমাদের, ফার ক্যালকুলেশন বলেন, এমজিসি, সেটব্যাক উইথ হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালা, যে কোডগুলো ফলো করে আমার হচ্ছে যে টোটাল ফারের লিস্টটা বা ফারের ফরম্যাটটা করতে হবে। ওই ফরম্যাটটা পর্যন্ত আমরা একদম ক্লিন করবো ইনশাল্লাহ, ঠিক আছে। মানে আপনি প্রশ্ন করলেন সেই ক্ষেত্রে আমি শুধু জাস্ট এখন ব্রিফ করতেছি। এরপরে হচ্ছে যে আপনার পৌরসভার অ্যাপ্রুভাল শিট কীভাবে করতে হবে, টোটাল অ্যাপ্রুভাল শিট জমা দেওয়া পর্যন্ত একদম কীভাবে প্রসিডিওর, রুলস রেজুলেশন অ্যান্ড হচ্ছে যে ইনফরমেশানগুলো কালেক্ট করে প্লেস করতে হবে। এই হচ্ছে টোটাল 6টা সাবজেক্ট। তবে প্রশ্ন হইতে পারে যে অটোক্যাডের বেসিক আমরা জানতে পারবো কিনা। অবভিয়াসলি জানতে পারবেন। অটোক্যাডের বেসিক জানানোর জন্য দুইটা সিস্টেম আমাদের, একটা হচ্ছে রেকর্ডেডটা আমরা দিয়ে দিই, আর একটা হচ্ছে যে আমরা বেসিক থেকেই শুরু করি, এবং ইভেন হচ্ছে আপনার ইনস্টলেশন থেকে শুরু একদম, ঠিক আছে। ইনস্টলেশনের ব্যাপারে আলাদা কোনো লাইভ হয় না, বাট এটার জন্য হচ্ছে রেকর্ড সাপোর্টটা আমরা এনরোল করার সাথে সাথে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, কোর্স নিয়ে আলাপ হয়েছে, এখন হচ্ছে আমরা আর নেক্সট আরও দু একজন পার্সন আমি একটু ইন্ট্রোডিউস হই, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে। দেওয়ান মর্তুজা ভাই উনি আমাদের সাথে ডিসকাস করলেন আর কিছু মানে ইন্ট্রোডিউস করলেন। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভাই ডিটেইলিং এ কি কি দেখাইবেন আরসিসির ওই? আচ্ছা, ডিটেইলিং এ কি দেখানো হবে, খুব খুব ভালো প্রশ্ন করেছেন। তবে একটু পরেই আমি ওটা আপনাদের সামনে নিয়ে আসতেছি, ঠিক আছে। তো আমি একটু চাচ্ছি যে আসলে কে কি ফিল করে, এবং হচ্ছে যে অটোক্যাডের ড্রয়িং বা ডিজাইন বা ড্রাফটিং এগুলোর সাথে জড়িত আছে কিনা, আমি তাদেরকে একটু মানে করতেছি আর কি, তাদেরকে একটু কষ্ট দিচ্ছি।
তো আপনারা একটু কষ্ট পান একটু, ঠিক আছে? আরেকজন একটু ইন্ট্রোডিউস হই যদি মানে সম্ভব হয়, এনিওয়ান একটু ইন্ট্রোডিউস হই, জাস্ট নাম এবং হচ্ছে যে আপনি কি করেন গভর্নমেন্টে বা হচ্ছে যে প্রাইভেট যে কোনো যে পর্যায়ে থাকেন না কেন, অথবা ফ্রেশ আপনার গ্র্যাজুয়েট করে বসে আছেন, ডিপ্লোমা করে এখন হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন, যে পর্যায়ে থাকে না কেন, নো প্রবলেম। আমরা একটু ইন্ট্রোডিউস হলে কিন্তু সবার জন্য মঙ্গল হবে আর কি, আপনার নিজের জন্য মঙ্গল হবে। বলেন প্লিজ। আমি রাকিবুজ্জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। রাকিবুজ্জামান রাকিব। জি, আমি ডিপ্লোমা আর্কিটেক্ট এবং বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, আমার দুইটাই আছে আচ্ছা আচ্ছা আর কি। আমি একটা ডেভেলপার কোম্পানিতে জব করি। আচ্ছা আচ্ছা আমি বেশিরভাগ আর্কিটেকচারাল কাজগুলো করি আর কি। আচ্ছা আচ্ছা আমি অটোক্যাড জানি, ভালো জানি, আমি দ্রুতই কাজ করতে পারি। আমি আরো কিছু মানে অ্যাডভান্স লেভেলটা আমার দরকার। আমার কিছু Advanced meeting level-টা। আছে তো, আপনার হ্যাঁ, আচ্ছা আমার কিছু শর্টকাটে আমি সবাই পৌরসভাও করতে পারি, মানে হচ্ছে আপনার ইয়াও করতে পারি, কি জানি বলে রাজুক করতে পারি, কিন্তু আমার অ্যাডভান্স ভাবে যেভাবে করতে হবে মানে দ্রুত কাজ করা যায়, এই জিনিসটা আমার একটু সমস্যা আছে, কিছু কমেন্টের সমস্যা আছে, মানে ওটা ওইভাবে শেখা হয়নি আর কি। আচ্ছা, এমনি আমি প্রফেশনাল একজন ড্রয়িং করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে আরো মানে ড্রয়িং গুলো তো আরো কোয়ালিটি পূর্ণ থাকে, যেমন বাংলাদেশের টপ লেভেলে যারা কাজ করে তাদের ড্রয়িং গুলো আরো হাই লেভেলের হয়, মানে জি। দেখলে এক ড্রয়িং এর মধ্যে অনেক ইয়া থাকে, ধরেন একটা লেআউট, যে লেআউটের মধ্যে গ্রাউন্ড ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, পার্ট পার্ট করে, মানে অনেক লেয়ার মেনটেন করে কাজ করা আছে, এই যে এই টাইপের আর কি। আচ্ছা আচ্ছা খুব সুন্দর এবং- বলেছেন আপনি। স্পেসিফিক মানে কোন বিষয়গুলো হচ্ছে যে মানে ফিল করেন যে এইটা আমাকে, এই বিষয়টা মানে এই জায়গাটা, এই টপিকটা আমাকে আর একটু এক্সপার্ট হওয়া দরকার? আমার হচ্ছে আপনার ওভারঅল আর কি, আমার যে ডাইমেনশন গুলো মানে দ্রুত কিভাবে দিতে পারবো, তারপরে আচ্ছা, আচ্ছা। কিছু যে ইয়াগুলো আছে, যে আপনার অনেক ইয়ে আছে না ডাইমেনশনের চিহ্নগুলো, আমার মানে অনেক টেক্সট গুলো সুন্দর সুন্দর ভাবে দেওয়া যায়, জি, জি, ডেপথ জি। ভালো বোঝা যায়। আমি দেখা গেল যে ছোট জায়গায় কিন্তু এত সুন্দর ভাবে দিব যে সবকিছু যেন খুব সুন্দর ভাবে বোঝানো যায়। আরো মানে গ্রেডিয়ান হ্যাজের কিছু কারেকশন আছে, যে আমি প্রেজেন্টেশন দিব অনেক সময় 2D প্ল্যান দিব, মানে হচ্ছে কালার এবং হ্যাজ মিলে এত সুন্দর ভাবে দিব যে আপনার ফটোশপের রেন্ডারের মতো কিছুটা মনে হয়। অনেক কিছু জিনিস আছে আর কি। যদি এটা আমরা এক কথায় নিয়ে আসি তাহলে এমন বলা যাইতে পারে যে স্মার্ট প্রেজেন্টেশন বা স্মার্ট লুক নিয়ে হ্যাঁ, আসা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং কাস্টমাইজেশন করতে জানা। আমি আমার মতো করে আমি প্রেজেন্ট করব, আমি আমার হচ্ছে জি, জি। যে যেটা আমার ধারণায় আসতেছে, আইডিয়া আসতেছে, ওই আইডিয়াকে হচ্ছে যে অটোকাডের মধ্যে ফুটিয়ে তোলা, ঠিক আছে? খুবই গুড থিঙ্কিং, এটা আসলে দরকার, ঠিক আছে? কারণ দিন যত যাচ্ছে ততই হচ্ছে যে আপনার কোয়ালিটির দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। বা আমরা তো এমন একটা সময়ে ছিলাম বা এখনও কিছুটা এরকম আছে যে মুখস্থ বা ফলোয়িং, কপি পেস্ট, এই বিষয়গুলোতে আমরা বেশি জড়িত অ্যাজ এ ইঞ্জিনিয়ার হওয়ার পরেও কিন্তু এমন হয়ে যাচ্ছে আর কি। তো এখন হচ্ছে যে অনেকেই কনসার্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? যারা কাজ নেন মানে কাজ যারা ডেলিভারি নেন, সেটা হইতে পারে ক্লায়েন্ট, সেটা হইতে পারে বস, সেটা হইতে পারে একজন কোম্পানির সিইও, হ্যাঁ। তো এনি ওয়ান অফ দেম, তো তারা কিন্তু হচ্ছে কনসার্ন, এবং হচ্ছে যে তারা কনসার্ন হওয়ার কারণে কিন্তু ইঞ্জিনিয়াররাও কিন্তু কনসার্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো দ্যাট আমি কিন্তু যা জানি তাতে বসে থাকলে হবে না, আমাকে প্রতিযোগী হইতে হলে আমি হচ্ছে যদি একজন ওয়ার্কার বা একজন হচ্ছে যে এমপ্লয় হই, দ্যাটস আপনি যা জানেন হয়তো বা সেটা এনাফ। বাট আপনি যদি প্রতিযোগী হতে চান, কম্পিটিটর, মানে জব ফিল্ডে বলেন, বিজনেস ফিল্ডে বলেন, কনসাল্টিং ফিল্ডে বলেন, অথবা আপনার এই যে ফ্রিল্যান্সিং ফিল্ডে বলেন, আপনি যদি কম্পিটিটর হতে চান, মানে আপনাকে যদি আপনার নিজেকে যদি আরও স্কেল আপ করতে চান, সো দ্যাট এই জন্য আসলে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, টাইম স্পেন্ড করতে হবে। আচ্ছা, ডাজেন্ট ম্যাটার, এই সবগুলো সব কথা মানে বলা আসলে সম্ভব না, যত কথা আসলে আসতেছে এখন। এরপরে নেক্সট আরও কি বলবো আমরা, কেউ মানে এনিওয়ান বলার মতো কেউ আছে যে হচ্ছে যে আসলে কি ফিল করেন আসলে ডিজাইন ড্রয়িং এর ব্যাপারে, হ্যাঁ, এরকম আছে কিনা? এই ভাই যেগুলো বললে ওগুলো ঠিক আছে, 3D তে কি কি সফটওয়্যার দেখাইবেন?
আচ্ছা, 3D তে কি কি সফটওয়্যার দেখানো হবে না, এটা খুব গুরুত্ব, মানে ভালো একটা প্রশ্ন। তো 3D হচ্ছে, 3D তো আসলে আহ, আপনার স্কেচআপ দিয়ে শেখা যায়, আবার হচ্ছে 3D ম্যাক্স দিয়েও শেখা যায়, রেভিট দিয়েও শেখা যায়, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা আছে সেটা হলো স্কেচআপ, এবং রেন্ডারিং এর ক্ষেত্রে হচ্ছে ভিরে, ঠিক আছে। আর হচ্ছে আপনার পোস্ট প্রোডাকশন যদি বলেন তাহলে ফটোশপ আছে। এই হচ্ছে আপনার সফটওয়্যার। Lumion নাই? Lumion? লুমিয়নটা হচ্ছে মূলত স্পেশাল কিসের জন্য, প্রত্যেকটা সফটওয়্যার স্পেশালি আপনার ওয়ার্ক আছে, ঠিক আছে। আমরা তো আসলে মুখস্থ বিষয়গুলো হচ্ছে যে বেশি, মানে এটাকে মুখস্থভাবে হচ্ছে ফলো আপ করার চেষ্টা করি বেশি। তো লুমিয়নটা আসলে কিসের জন্য, লুমিয়নটা আসলে অ্যানিমেশনের জন্য পারফেক্ট, জি জি জি। ঠিক আছে। হ্যাঁ। তো আমাদের এই কোর্সের ঠিক আছে। মধ্যে আউটলাইনের মধ্যে অ্যানিমেশন নিয়ে আসা হয় নাই, এটা অ্যানিমেশনের জন্য আলাদাই কোর্স আছে, ঠিক আছে। এটা কয়েকদিন পরে আপনি জানতে পারবেন, অটোমেটিক গ্রুপে যদি থেকে থাকেন তাহলে জানতে পারবেন, ঠিক আছে। অ্যানিমেশনের জন্য একটার মধ্যে আরেকটা ঢোকানো এটা আসলে সম্ভব না, ঠিক আছে। আপনার অ্যানিমেশনের পার্টটা ওটা কি- আলাদা হওয়া উচিত। ওটাই কি বিল্ডিং দেখাবেন ওই সময় আর কি, লুমিয়ন যে সময় করাবেন? হ্যাঁ, লুমিয়ন যখন হবে তখন হচ্ছে লুমিয়ন নিয়ে ইনশাল্লাহ আমরা আলাপ করব, তখন হচ্ছে ওই বিষয়টা নিয়ে যখন আপনি বলবেন তখন বলা যাবে, ঠিক আছে। 3D আমি করিনি, 3D আমি 3D করছি আর কি। জি ভাইয়া বলেন। আপনারা কি র্যাবিট শিখাবেন? হ্যাঁ, আমাদের রেবিট কোর্স আছে, তবে রেবিট কোর্সটা হচ্ছে আমাদের লাইভ ছিল, বাট এখন শুধু রেকর্ডেড চলতেছে, আবার কয়েকদিন পরে আবার লাইভটাও শুরু হবে। বাট এখন যদি নেন রেবিটটা তাহলে শুধুমাত্র হচ্ছে যে রেকর্ডিং সাপোর্টটা নিতে হবে, তবে ইনবক্সে নক দিয়ে আপনি হয়তো মানে আস্ক করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন যে এই জায়গাতে একটু প্রবলেম ছিল, এটা কি একটু ক্লিয়ার করা যায় কিনা, ঠিক আছে। এভাবে না, আমার র্যাবিটটা ফুললি মানে রেকর্ডিংটাও লাগবে, আমি ক্লাস করতে পারবো না। নো প্রবলেম। আপনি হচ্ছে যে কষ্ট করে আপনার ওই যে মেসেজ দেওয়া আছে, যে মেসেজ থেকে জয়েন করেছেন ওটার নিচে হচ্ছে নাম্বারটা দেওয়া আছে, একটু কষ্ট করে নক দিয়ে রাখেন। আগামীকাল মানে অফিস টাইম ইনশাল্লাহ আলাপ হবে। হ্যাঁ, এখন তো হচ্ছে যে পার্সোনালি ডিসকাস করা সম্ভব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। আমি একটু কথা বলতে পারবো নাকি? জি জি জি, ওকে বলেন। আহ, মূলত আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। আমি হচ্ছে অটোক্যাড শেখার জন্য আপনাদেরকে নক দিয়েছিলাম। তো আচ্ছা, প্রথমে স্ট্রাকচারাল ওখানে জয়েন করেছিলাম, তারপর আবার রিলিং দেওয়া হয়েছে 2D 3D এর জন্য। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ লাগে এই জাতীয় কাজ কি এখানে আচ্ছা, শেখানোর বুঝতে পারছি ব্যবস্থা আপনার আছে নাকি? প্রশ্ন। আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা হচ্ছে এটা ইলেকট্রিক্যালের পার্টেই শিখতে হবে, সিভিল এবং আর্কিটেক্টের পার্টে এসে। হ্যাঁ, অটোকাড আপনি সিভিল আর্কিটেক্টের পার্টে আসলে অটোকাড শিখতে পারবেন, খুব সুন্দরভাবে শিখতে পারবেন, সেটা আপনার ডিসিশন। কিন্তু ইলেকট্রিক্যালের পার্টটা সহ যদি অটোকাড শিখতে চান তাহলে স্পেশালি ইলেকট্রিক্যালের যখন হচ্ছে যে আপনার কোর্সটা নেওয়া হবে তখন ওই সময় আপনি ভর্তি হবেন, এটা বেটার হয়, ঠিক আছে। হ্যাঁ, কয়েকদিন পরে পাবেন আচ্ছা, ইনশাআল্লাহ। আপনাদের কি ইলেকট্রিক্যালের মানে কোনো ট্রেনিং সিস্টেম আছে না? আছে আছে, জি 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 জি, ওটার ইনস্ট্রাক্টর আলাদা, ওটা কয়েকদিন পরে ইনশাল্লাহ আমরা ওটা অ্যানাউন্স করবো, বা হচ্ছে গ্রুপ বা পেজে এটা জানতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাকে একটু জানায়েন। আমার তো ইনফরমেশন অবভিয়াসলি আপনি শুধু গ্রুপে জয়েন থাকেন, ইনশাল্লাহ জানতে পারবেন, ঠিক আছে। গ্রুপে তো আমি অ্যাড নাই। কোন গ্রুপে? আচ্ছা, আপনি হচ্ছে যেই নাম্বারটা পাইছেন লাস্টে, হ্যাঁ লাস্টে 306, হ্যাঁ এই নাম্বারে আপনি একটু নক দিয়ে রাখেন যে গ্রুপ দরকার, তাহলে গ্রুপে অ্যাড করে দেওয়া যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা, আমি কিছু পেজ নিয়ে আসছিলাম। তো আসলে আপনারা আসলে কোন ধরনের ড্রয়িং করতে চান বলেন, আমি কি আপনাদের কথা বলে দিব না আপনারা আপনাদের বিষয়টা বলবেন। এই যে ড্রয়িংগুলো আমরা দেখতেছি, এই ড্রয়িংগুলো হচ্ছে যে আপনারা সিকোয়েন্স অনুযায়ী ড্রয়িংগুলো দেখতে পাচ্ছেন, এরকম সিকোয়েন্স অনুযায়ী ড্রয়িং করা মানে শেখা, ড্রয়িং জেনে থাকাটা প্রয়োজন কি না আমাকে জানাবেন কাইন্ডলি, ঠিক আছে। দেখেন এই যে আপনার এই জেনারেল নোটগুলো, এই জেনারেল নোটগুলো আসলে এক্সপ্লেন আমার রিটায়ার অ্যানালাইসিস দরকার কিনা বলেন তো, দরকার না? দরকার দরকার। আপনার এই যে যেমন মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা আসলে ফ্লোর ফিনিশ থেকে কতটুকু 2 ফিট উপরে থাকবে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এটা কতটুকু উপরে থাকবে 7 ফিট। তো এরকম হচ্ছে যে আমার অনেক বিষয় আছে, প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারগুলো জানা দরকার, নট অনলি অটোকাড,
ঠিক আছে, অটোকাড শুধু জানলাম আর আমাকে কাজ দিয়ে দিবে এমন আশা করাটা একেবারেই মানে কি বলবো যে একটা শূন্যের উপর কিছু রাখার মতো অবস্থা। ঠিক আছে, তো আমাকে কি জানতে হবে, আমাকে প্রফেশনালিজম আমার জানতে হবে। আচ্ছা, এই যে এই ড্রয়িংটা দেখতেছি একদম সিকোয়েন্স ধরে ড্রয়িং করা। এখানে আপনি যখন এই সিকোয়েন্স ধরে ড্রয়িংটা করবেন তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে। ঠিক আছে, আপনি হ্যাঁ আমি জানি এই জায়গাটা হচ্ছে যে কিভাবে এটা সামনে আগাইতে হয়। এইটা যখন আপনার জানা থাকবে তখন কিন্তু হচ্ছে আপনি কাজে ফাস্ট হইতে পারবেন। বা হচ্ছে অনেকে তো আছে এমনও আছে যারা হলো এখনো হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কাজ করতেছে না বা ফ্রেশার, ঠিক আছে, অটোকাড নিয়ে বা ড্রয়িং ডিজাইন নিয়ে কাজ করতেছে না। তারা আসলে চিন্তা করতেছে মাত্র যে আমরা হচ্ছে যে একটা জায়গায় ডেভেলপ করব, প্রাইভেট কোম্পানি বা একটা ডেভেলপার্স কোম্পানিতে আমরা এরকম অনেকে চিন্তা করতেছে। সো দ্যাট তাদের কিন্তু ইন্টারভিউয়ে আপনার কনফিডেন্স লাগবে। এবং কনফিডেন্সটা আসবে কোথা থেকে বলেন তো? আপনাকে কে মানে আমরা কোথা থেকে পাইতে পারি কনফিডেন্স? এটা কি হচ্ছে যে আমার জানা আছে। সো দ্যাট যদি আপনার কনফিডেন্স দরকার হয় তাহলে এরকম সিকোয়েন্স ধরে ড্রয়িং শেখাটা খুবই জরুরি। হ্যাঁ, আমার মতের সাথে আপনারা যদি দ্বিমত করতে চান বা জানাবেন, নো প্রবলেম। ঠিক আছে, এই যে আপনার দেখেন হয়তো বা কখনো সেকশন করেছেন, কখনো এলিভেশন করেছেন, কিন্তু কালার কম্বিনেশনগুলো কিভাবে করবেন বলেন তো? কালার কম্বিনেশনটা খুবই জরুরি একটা বিষয়। কালার কম্বিনেশন করতে পারলে তখন লুকটা সুন্দর আসবে, স্মার্ট লুক আসবে। হ্যাঁ, ইভেন হচ্ছে আপনার রিডার কি জানতে হবে, কোড জানতে হবে। বিএনবিসি কোডে আসলে ফ্লোর টু ফ্লোর হাইট কত, উইন্ডোর হাইট কতটুকু, উইন্ডোর সিল হাইট কতটুকু, ঠিক আছে। দেন হচ্ছে আপনার কোথায় কতটুকু আপনার হচ্ছে যে ডাইমেনশন দিচ্ছেন, এটা কেন দিচ্ছেন, এটা যখন আপনার জানা থাকবে তখন কিন্তু আপনি কমফোর্টেবলভাবে কাজ করতে পারবেন। ইভেন আপনার যখন হচ্ছে বস কাজের ডিরেকশন দিবে তখন কিন্তু আপনি অটোমেটিকলি কাজটা সুন্দরভাবে করতে পারবেন। দুই এক জায়গায় যদি ভুল হয় তখন কিন্তু আপনার যদি কেউ ভুল ধরেও দেয় আপনি বুঝতে পারবেন যে না আমার এখানে আসলে ভুল হয়েছে। অথবা আপনি হচ্ছে যে কারো ড্রয়িং চেক করতেছেন, আপনি ভুল ধরতে পারবেন যে এইখানে আসলে তো এটা হয় নাই। ঠিক আছে, তো এইরকম সেন্স যখন হয়ে যাবে আসলে তো মূলত ওই সেন্সটাই হচ্ছে দরকার, ওই সেন্সটা বা ওই নলেজটা দরকার আসলে কাজের জন্য। ঠিক আছে, কাজের জন্য এইরকম নলেজ দরকার আসলে। তো ভাইয়া, জি ভাইয়া বলেন। ওখানে যে এলিভেশন গুলো করেছেন এগুলোর মধ্যে লাইনের ডেপথ আছে না, সামন পিছন দূরে কেমন, কোনটা লাইন সামনে কোনটা বোঝা যাচ্ছে, এলিভেশনের ওটা আছে না, শো করছেন না? জি অবভিয়াসলি আপনার লাইন থিকনেস তো সবগুলো সেম না। লাইনের মধ্যে হচ্ছে কোনোটা আছে লাইট কালার, কোনোটা আছে ডিপ কালার। ঠিক আছে, হ্যাঁ, কিছু কিছু সামনে দেখা যাচ্ছে, কিছু পিছনে দেখা যাচ্ছে, কিছু পিছনে দেখা যাচ্ছে। এই যে এই বিষয়গুলো এটা আসলে খুব ছোট ছোট সূক্ষ্ম বিষয়। হ্যাঁ, এই ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলো হচ্ছে যে আপনার ওই এটা হচ্ছে যে যদি ভালো গাইডলাইন থাকে তখন আপনি এটা জানতে পারলেন। এবং হচ্ছে যে এটা আসলে নিজে আসলে হয় না। ঠিক আছে, এটা আসলে একজনের হেল্প লাগে। আমার একটু সমস্যা হয় এই জায়গাটা, একটু ডেপথ আমি কোথায়, আমি সবই করতে পারি, ডেপথ আমার সমস্যা হয়ে যায়। নো প্রবলেম, এগুলো আছে, আমরা ইনশাল্লাহ ছোট ছোট বিষয়গুলো ধরে আমরা শেয়ার করার চেষ্টা করি। মানে মোট কথা হচ্ছে যে একজনকে আমরা তাকে মানে ফরওয়ার্ড করতে হবে। ঠিক আছে, আপনি যে অবস্থায় থাকেন না কেন ওই অবস্থা থেকে আপনাকে ফরওয়ার্ড করে পুশ আপ করে আপনাকে সামনে এগিয়ে দেওয়া, এইটা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য আর কি থাকে। আচ্ছা, এই যে পাইল, অনেকে এই যে পাইলের ড্রয়িংটা আসলে অনেক ড্রয়িং করতে জানলেও পাইলের ড্রয়িংটা আসলে অনেককে ফাউন্ডেশনের ড্রয়িংটা করতে পারে না, এটা একটা প্রবলেম আছে। ঠিক আছে, যখন দেখাবেন তখন এই ফাউন্ডেশনের ড্রয়িং গুলো করে দেখাবেন না, মানে হ্যাঁ দেখাবো। ফাউন্ডেশন ড্রয়িংটা হচ্ছে আমরা যখন দেখাই তখন এটাকে আসলে একেবারে মানে এ টু জেড ড্রয়িং করে দেখাই আমরা। আচ্ছা আচ্ছা, দেখাবেন ইনশাআল্লাহ, অবশ্যই। ফাউন্ডেশন কি পাইল, তারপর ওই বেসমেন্ট, রিটার্নিং ওয়াল, এগুলো কি দেখাবেন? জি অবশ্যই। আচ্ছা, এখন ডিটেইলিং এর কথা বলছি। ডিটেইলিং এর কথাই আমি বলছি, ডিটেইলিং ই দেখানো হবে। ঠিক আছে, আমাদের কোর্স কন্টেন্ট আগে একটু কম ছিল, এখন কোর্স কন্টেন্টটা আস্তে আস্তে বাড়ানো হয়েছে।
এই যে দেখেন সিম্পল একটা ড্রয়িং এ এখানে একটা লেয়ারের কাজ একটু দেখাই যদি দেখতে চান আর কি। এই যে লেয়ারস, এখান থেকে আমি এখানে লেয়ার স্টেটটা আমি এখানে চেঞ্জ করে দেই। এটা ছিল কি এডিট স্টেট, এর প্লট স্টাইলে যখন আসলাম ক্লিক করলাম, দেখেন এই রূপটা চেঞ্জ হয়ে গেছে, ড্রয়িং এর রূপটা চেঞ্জ হয়ে গেছে। তো আসলে এইটা আসলে লেয়ার মেনটেন করে কিন্তু করা যায়, ঠিক আছে। এটা কিভাবে করতে হবে এটা কি জানি আমরা, এটা জানা দরকার আসলে। তারপরে দেখেন আমি আরেকটু চেঞ্জ করি, আমি আরেকটু চেঞ্জ করে দেখেন এখন কিন্তু রিটেইনিং ওয়ালটা শো করছে, মানে ফোর ব্রাঞ্চ ছিল একই পেজ, কিন্তু সেম পেজই ছিল, এই যে পাশেই ছিল এটা, ঠিক আছে, এই পাশেই ফোর ব্রাঞ্চ, কিন্তু এখন আমরা রিটেইনিং ওয়াল দেখতেছি। মানে আপনি একই পেজের মধ্যে হচ্ছে ড্রয়িং ভিন্ন ভিন্ন মানে লেয়ারের মাধ্যমে ড্রয়িংয়ের ভিন্নতা নিয়ে আসতে পারেন, মানে ওই হ্যাঁ যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেটা আপনি দেখাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? লেয়ার ফ্রিজিং করার মাধ্যমে। লেয়ার ফ্রিজিং এর কি সুবিধা আমরা কি জানি? লেয়ার ফ্রিজিং এর কি সুবিধা বলতে পারি? লেয়ার টার্ন অন এবং ফ্রিজ এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে, বলতে পারবো এনিওয়ান? আচ্ছা আমি আমার একটু ঝামেলা। শেয়ার করতেছি। লেয়ার টার্ন অন মানে হচ্ছে যে আপনার লেয়ার অফ থাকবে, দেখতে পাবেন না, বাট হচ্ছে আপনার পেজে কিন্তু লোড অবস্থায় থাকবে। আর যখন ফ্রিজ করবেন তখন আপনার ওই লেয়ারটা, ওই লেয়ারের যত অবজেক্ট আছে সবগুলো হচ্ছে হাইডও থাকবে, আবার হচ্ছে যে মানে আপনার হচ্ছে যে পেজ থেকে আপনার পেজটা পাতলা থাকবে, মানে হালকা থাকবে, ঠিক আছে। আপনার ওই যে এমবি সাইজ, যেটা আমি একদম সহজভাবে যদি বুঝাইতে চাই তাহলে ওই এমবি সাইজ, পেজের এমবি সাইজটা এটা বেড়ে যায় আস্তে আস্তে। কিভাবে? যখন ফাইলটা বড় হয়ে যায়, অনেক ড্রয়িং হয়ে যায়, জমা হয়ে যায় একটা পেজের মধ্যে, তখন এইটাকে হালকা করার একটা ওয়ে হলো লেয়ার মেইনটেইন করা, ঠিক আছে, ফ্রিজিং করা। সো দ্যাট এই যে লেয়ারের অ্যাডভান্স আরও অনেক কিছু টুলস আছে, ওগুলো হচ্ছে যে একদম খুঁটিনাটি জানতে হলে আপনার কি বলে এটাকে, আপনার এ টু জেড জানতে হলে প্রায় 2 ঘন্টা শুধু লেয়ারেরই ক্লাস নেওয়া যাবে সম্ভব। কিন্তু আমরা আসলে ওইভাবে ক্লাস, এই যে কম্বো প্যাকেজে আমরা এসে ওইভাবে ক্লাস দেওয়া সম্ভব হয় না। এটাকে আমরা রেকর্ডিং সাপোর্ট কিছু দিব আর কিছু হচ্ছে লাইভ করাবো, ঠিক আছে, এভাবে। আচ্ছা দেন হলো রেকর্ডিং এ থাকবে না ওগুলো? হ্যাঁ থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা তাইলে হবে। ওই রিটার্নিং হলে ভার্টিক্যাল যে রড গুলো বাইন্ডার আগে, বাইন্ডার কি বাইরে থাকে না না ভিতরে থাকে? রিটেনিং ওয়ালে হচ্ছে যে বাইন্ডারটা থাকবে বাইরে, ঠিক আছে। আমি এক জায়গায় বলছিলাম, উনি বলছে যে এমডি, উনি বলছে না বাইন্ডার থাকবে ভিতরে, ভার্টিক্যাল রড থাকবে বাইরে। আচ্ছা এটার কিছু কন্ডিশন আছে, হ্যাঁ এটার একটু কন্ডিশন আছে, ওইটা বুঝে তখন হচ্ছে যে এটার স্ট্রাকচারাল একটা ইনফরমেশন, এটা নিয়ে খুব একটা বেশি ইফেক্ট মানে করার দরকার নাই। আমাদের উদ্দেশ্য হলো ডিটেলিং করা। ডিটেলিং করতে হলে যে আমরা একটা ড্রয়িংকে ফলো করে ওই ডিটেলিংটা করতে পারবো, উইথ হচ্ছে যে আপনার কোন কিছু স্ট্রাকচারাল বিষয় অবশ্য আপনার এমনিতেই অটোমেটিক আলোচনার মধ্যে চলে আসবে, তখন আপনার স্ট্রাকচারাল বিষয় কিছু আমাদের জানা হয়ে যাবে, স্ট্রাকচারাল বেসিক বিষয়টা। যেমন হচ্ছে আপনার হচ্ছে স্ল্যাবে আপনার L/3 কোথায় হবে আর L/4 কোথায় হবে, এবং এটাকে কোথা থেকে আপনার ধরতে হবে, এই বিষয়গুলো কিন্তু কিছু কিছু জিনিস আছে। যেমন আপনার হচ্ছে যে স্ল্যাবের থিকনেস কতটুকু হবে, হ্যাঁ এসিআই কোড বলছে, এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো এটা ভিতরে হোক বা বাইরে হোক, এটা সিচুয়েশন আছে, হ্যাঁ এটা কিছু সিচুয়েশন কন্ডিশন আছে, সেই অনুযায়ী হচ্ছে যে আপনার এটাকে আপনার ড্রয়িং করতে হবে। আচ্ছা ওকে, দেন হলো আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম মূলত, তারপর হচ্ছে যে আমি শেয়ার করে যাচ্ছি, যেহেতু আপনারা সবাই করতেছেন না, মাইক অন করতেছেন না, সো দ্যাট আমি হচ্ছে ডিসকাস করে যাচ্ছি। তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে অটোক্যাডের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমার একটু জানলে সুবিধা হবে, এরকম কোনো প্রশ্ন থাকলে আমি এটা সলিউশন করতেছি, বলেন। ইনস্টলেশন থেকে অটোক্যাডটা কত শিখাবেন, কত আপডেট? আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে কত ভার্সনে আসলে শেখা উচিত। হ্যাঁ তো অটোক্যাড 2025 আপনার অটোক্যাড 2022 থেকে অটোক্যাড 2022, 23, 24, 25, 26 এই 4টা ভার্সনই আপডেটেড ভার্সন।
এর মধ্যে যে কোনো একটা ভার্সন আপনি ইউজ করতে পারেন। তার মানে এই না যে আপনি হচ্ছে যে অটোকাড 2025 ইনস্টল করতে পারেন নাই বা আপনার পিসিতে ইনস্টল হচ্ছে না, তাহলে অন্য কোনো ভার্সন দিয়ে কাজ করা যাবে না। নো প্রবলেম, ভার্সন ইজ নো ফ্যাক্ট, ভার্সন কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি কাজ করতে পারতেছেন কিনা, আপনি প্রফেশনালি কাজ করতে পারেন কিনা, 2007-এও কাজ করা যাবে, ঠিক আছে। অটোক্যাড ওই হচ্ছে যে শুরু হয়েছে আপনার সেই 2000 সালের আগে। অটোডেস্ক কোম্পানি এই অটোক্যাড সফটওয়্যারটা আসলে যে হলো সফটওয়্যার নির্মাতা ছিলেন ওনার কাছ থেকে কিনে নিছে, এবং তার আগে মানে অটোক্যাডের আগে আরেকটা কোম্পানি ছিল এই সফটওয়্যারটা আসলে ডেভেলপ করছে। তারপরে যখন হচ্ছে এটাকে মার্কেট পাওয়া শুরু হলো, হ্যাঁ, তখন হচ্ছে অটোডেস্ক কোম্পানি এটা 2000 সাল অথবা তার আগের সালটা 99 এই তখন থেকে শুরু করছে আর কি। কিন্তু তারা তখন কাজ করতে পারে নাই। আমার প্রশ্ন হলো তারা কি তখন কাজ করে নাই? তারাও কিন্তু প্রফেশনালি কাজ করছে। আপনি অটোক্যাড 2007 আর 2025 যদি কাজ করে, আপনার 2025-এ যেই কাজটা আপনি করেন, আমাকে ওই কাজটা আমাকে ড্রয়িংটা পাঠিয়ে দেন, আমি 2007-এই ওটা করে দেখাবো, নো প্রবলেম। হয়তো একটু ফিচারের কম বেশি হবে, কিন্তু আমি কিন্তু ওই কাজটা হুবহু ওইভাবে কালারগুলো দিব, কালার কোডটা আমি অ্যাপ্লাই করে আপনি যেটা দিচ্ছেন আমি কালার কোডগুলো এখান থেকে কপি করে ওখানে নিয়ে দিয়ে দেবো, একদম সেম হবে, একটু কম বেশি পাবেন না আপনি। ভাই আমি মূলত 2007-এ কাজ করি এখন, তারপরে এখন তো অনেক আপডেট ভার্সন এগুলো আসলে। আর আমরা সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের যদি কারো সফটওয়্যার প্রয়োজন হয় আমাকে নক দিবেন। আজকে যারা সেমিনারে জয়েন করেছেন ফ্রি অফ কস্টে আমি সফটওয়্যারগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। মানে এটা কোর্স করেন বা না করেন নো প্রবলেম, ঠিক আছে। তবে এটা একটু ম্যাটার করে হচ্ছে যে ওই আপনার যখন সাপোর্টিংয়ে বসা হয় তখনই শুধু এটা দেওয়া সম্ভব হয়। আমরা 2-3 দিন মধ্যে হয়তো একবার সাপোর্টে বসি আর কি, ঠিক আছে। তো হয়তো বা মনে করবেন যে নক দিয়ে রাখলাম, উনি তো দিতে চাইছিল দিল না, কিন্তু এটা আসলে সাপোর্ট মানে ওই যে টাইমটা বসা হয় ওই টাইমের মধ্যে আসলে দেওয়া সম্ভব হয়। তো এবং ইনস্টলেশনের ব্যাপারে আপনাদের কারো কোনো পার্সোনাল মানে অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন, যে এই যেমন হলো যে ইনস্টল করে কাজ করতেছেন কিন্তু আপনার সফটওয়্যার বন্ধ হয়ে গেছে, মানে কিছুক্ষণ কাজ করতে করতে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হচ্ছে? ইন্টারনেট আপনার অন করে রাখছেন এই কারণে। এখন আপনার প্রশ্ন হলো যে তাহলে ইন্টারনেট অন করে আমি কি কাজ করতে পারবো না, আমি অটোক্যাডে কাজ করতে পারবো না? হ্যাঁ পারবেন, তার জন্য কিছু ট্রিক্স আছে। এই ধরনের কারো কোনো সমস্যা আছে কিনা ইনস্টলেশনের ব্যাপারে, অটোক্যাড অপারেটিং এর ব্যাপারে আপনার কোনো কমান্ড লাইসেন্স চায় যে মাঝে মাঝে মানে ব্লক করে দেয়। জি জি অটোক্যাড 2007টা একটু ইনস্টল নিতে অনেক প্রবলেম করে, আমি এটা অনেকবার চেষ্টা আচ্ছা, করছি। অটোক্যাড এখন 2007টা ইনস্টলের মতন কোনো মনে হয় সহজ কোনো আর সফটওয়্যার নাই। অটোক্যাড 7টা এত না, সহজ এটা install করা। আমিও আগে করতে পারছি, বাট ওই যে আপনার উইন্ডোজ 10-এ এসে ওটা প্রচুর ঝামেলা করতো। আচ্ছা, আপনি হয়তো প্রশ্নটা এমন হলে আরো আমি খুশি হইতাম যে আমি আগের থেকে উইন্ডোজ 10টা ইউজ করতাম, বাট এখন তো উইন্ডোজ 10 একটু সবাই এই আপডেটটা দিচ্ছে না, সিকিউরিটি আপডেটটা, সেজন্য আমি 11টা ইনস্টল করছি। বাট আমি 10ই চালাইতাম কিন্তু অনেক সমস্যা করতো। এখন জানেন এটা আমার পিসিতে সমস্যা নাকি অন্য কোনো, এটা আসলে ম্যান্ডেটরি ভাবে আমরা কোনো জানি না। এখন শুনুন, সবকিছু আপডেট জি, জি, জি। অনেক টাইপের। আপনাকে উইন্ডোজের সাথে মিলায় আপনাকে সফটওয়্যার ইউজ করতে হবে, এবং আপনি যদি এখন একটু আপডেট সফটওয়্যার ইউজ করেন আপনার জন্য সুবিধা হবে। আপনি এখানে যদি শেখেন, উনি আপনাকে কমেন্ট ধরে প্রতিটা কমেন্ট শেখাবে, এবং আপনার কমেন্ট গুলো যখন শেখাবে তখন আপনার হাতের মুখস্থ থাকবে, আপনার আর কোনো কিবোর্ডে অন্য কিছু লাগবে না, আপনার কিবোর্ড দিয়ে সব কাজ করবেন। আর আপডেটের মধ্যে হয় কি, আপনি প্রথম অক্ষর চাপবেন অটোমেটিকলি আপনার কি লাগবে ওই অক্ষরগুলো চলে আসে। প্রথমে 1-2টা অক্ষর চাপবেন অটোমেটিকলি, আর 2007-এর মধ্যে আপনার খুঁজে নিয়ে আসা লাগে। এটা ভালো আপডেটের সুবিধা। জি, খুব ভালো বলেছেন। আচ্ছা, আমি আপনাদের একটা বিষয় শেয়ার করতে চাই। আপনারা আসলে অটোক্যাডে কে কিভাবে কাজ করেন? আপনারা কি এক হাত দিয়ে ইউজ করে কাজ করেন? মানে এক হাত বলতে হচ্ছে শুধু মাউস দিয়ে, যেটা হলো আপনার টুলস ধরে কাজ করা, ঠিক আছে। আর একটা হচ্ছে যে কিবোর্ডের শর্টকাট ইউজ করা, ঠিক আছে। এই কিবোর্ডের শর্টকাট আপনারা ইউজ করেন কিনা? অর্থাৎ 2 হাত যখন চলবে তখন কাজ বেশি হবে, না এক হাত বেশি যখন চলবে তখন কাজ বেশি হবে, মানে দ্রুত কাজ হবে? কেটে দাও। যখনই 2 হাত চলবে তখনই। আমি মিক্সড কাজ করি, আমি যেগুলো মোটামুটি কমেন্ট বেশিরভাগই জানি, আর কিছু মানে অ্যাডভান্স লেভেলের কমেন্ট গুলো আমার ঝামেলা আছে, আমি এই জন্য আর কি। আমি আচ্ছা। লাইন, কি লাইন, এগুলো সবই জানি। হ্যাঁ, এইটাই হচ্ছে বলতে চাচ্ছিলাম
যে মূলত 2 হাত যখন চলবে তখন হচ্ছে আমরা কিন্তু ফাস্ট কাজ করতে পারবো। সো দ্যাট আমি যদি হচ্ছে প্রতিযোগিতায় টিকতে চাই, হয়তো দেখা যাবে যে অপারেটর একটা কোম্পানি সে ধরে নেন, সাপোজ ধরে নেন যে একটা কোম্পানিতে বা একটা অফিসে 4 জন হচ্ছে অটোক্যাড অপারেটর আছে। এখন 4 জনের মধ্যে হচ্ছে আপনি স্কিল ডেভেলপমেন্ট করেছেন, আর বাকিরা হচ্ছে যে আগের পূর্বে শিখেছে হয়তো একাডেমিকভাবে বা অন্য হয়তো টিটিসিতে বা হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে আগে শিখেছে, ওনাদের সার্টিফিকেটও আছে, বাট হচ্ছে আপনি রিসেন্ট এক জায়গায় হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করেছেন এবং আপনি ফার্স্ট ওয়ার্কের উপরে আপনি স্পেশালি কিছু টিপস এবং ট্রিক্স শিখেছেন। এখন আপনি কাজ করলেন, ওই একটা ড্রয়িং করলেন, ওনারা হচ্ছে যে ড্রয়িং করলো, ওই সেম ড্রয়িংটা একটা ফ্লোর প্ল্যান করলো, হচ্ছে যে ধরেন ওনারা হচ্ছে 3 ঘন্টা বা 2 ঘন্টা সময় নিছে, কিন্তু আপনি ওই সেম কাজটাই আধা ঘন্টায় করেছেন। এখন এটা আপনি যখন বসকে দেখাবেন, এটা আসলে বস, এটা আমার মনে হয় যে সে অভিভূত হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কারণ হচ্ছে যে সেম কাজটাই বাকি 3 জন ওনারা হচ্ছে 3 ঘন্টা সময় নিয়েছে, হয়তো বা বস 3 ঘন্টায় সময় দিয়েছে, কিন্তু আপনি আধা ঘন্টায় দিয়ে দিলেন, দিয়ে বসকে অবাক করে দিলেন। তো আসলে এইভাবে কিন্তু আপনার প্রায়োরিটিটা বাড়বে, আপনার ডিমান্ডটা এইভাবে বাড়াইতে হবে। আসলে ওই যে প্রমোশন, আমরা বলি যে প্রমোশন, আমার প্রমোশন হচ্ছে না, তো আসলে প্রমোশনটা হবে কিসের উপরে ব্রাদার? প্রমোশনটা তো হবে আপনি যে কাজ করতেছেন ওই কাজটাকে আরও গুছিয়ে আপনি আরও স্মার্ট করে যখন করতে পারবেন, তখন আপনার প্রমোশনটা হবে। প্রমোশন হতে বাধ্য, ঠিক আছে? ভাই এখানে আমি আরেকটা কথা অ্যাড করি। ওকে, বলেন। ধরেন এখানে যে আপনি বললেন 4 জন, ধরেন এই বাকি 3 জন ধরেন আধা ঘন্টার মধ্যে কাজটা করছে, আর লাস্ট ওয়ান উনিও আধা ঘন্টার মধ্যে কাজ করছে। এখানে পার্থক্যটা কোথায় হবে? তার প্রেজেন্টেশন। কারণ Right. একভাবে কাজ করছে, মেইন ফ্যাক্ট এখানেও একটা বড় ফ্যাক্ট, কারণ তার প্রেজেন্টেশন অনেক বড় জিনিস। আপনি সেম ড্রয়িং, প্রেজেন্টেশন ভিন্ন, কারণ প্রেজেন্টেশনে অনেক কিছু ডিটেইলিং, অনেক কিছু এত সুন্দর লাগতেছে দেখার সাথে সাথেই একটা প্রেজেন্টেশন কিন্তু মেইন ফ্যাক্ট। গ্রাফিক অবভিয়াসলি এই জিনিস, এই কারণেই হচ্ছে মানুষের তার প্রতি তার প্রফেশনাল যে স্কিল এটা ফুটে উঠবে। কারণ ড্রয়িং যদি সেম করে, সে আধা ঘন্টা করলো, একজন 1 ঘন্টা করলো, তখন কিন্তু স্কিলটা, সে ড্রাফটিংটা বুঝতে অতটা পাবে না, হয়তো সে সময় বেশি লাগছে কম লাগছে। অবভিয়াসলি প্রেজেন্টেশনের আপনার সাথে আমি ইন্টারাপ্ট করে বলতেছি যে ড্রয়িং হলো ইঞ্জিনিয়ারিং এর ভাষা। সো দ্যাট ভাষাটা যত আপনার সুন্দর হবে, মানে ড্রয়িংটা যত সুন্দর হবে, ভাষাটা কিন্তু ততই সুন্দর হবে, ঠিক আছে? তো মানে আমরা হচ্ছে যে একই কথা এক একজন এক একভাবে প্রেজেন্টেশন করে, যেমন অনেকেরটা সহজ লাগে, অনেকেরটা কঠিন লাগে। ড্রয়িংয়ের ক্ষেত্রেও ঠিক একই কনসেপ্টই কাজ করে। অনেকের ড্রয়িং আসলে আমাদের বলতে আমি নিজে যদি ব্যক্তিগতভাবে বলি, আমার আসলে সাইডে কাজ করার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি 2011 থেকে আমি হচ্ছে জব করি। আপনার লাস্ট আমি জব করতাম রূপনিগুড়া ফ্লাওয়ার প্ল্যান্টে, তো এবং ড্রয়িংয়ের সাথেও আমি জড়িত তখন থেকেই। তো আসলে আমি দেখছি যে কেউ কারো ড্রয়িং দেখা যায় যে খুবই জটিল, কমপ্লেক্স লাগে, ঠিক আছে? ওইটা ড্রয়িং করে অনেক ভালো করে আগে, ইভেন হচ্ছে যে রাতেও ওইটাকে নিয়ে প্র্যাকটিস করতে হয়, দেখতে হয় বাড়িতে পার্সোনালি দেখে, বাসায় দেখে, তারপরে হচ্ছে ওইটা নিয়ে আপনার সাইডে মুভ করলে বা ইনস্ট্রাকশন দেওয়া যায়, ঠিক আছে? আদারওয়াইজ দেখা যায় আবার হ্যাঁ, অনেকের আছে ড্রয়িংটা সামনে আসলেই ড্রয়িংয়ের পাতাটা হাতে নিলেই দেখা যায় একদম ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে, কোথায় কি হবে, হ্যাঁ, আপনার কোথায় রিইনফোর্সমেন্টগুলো কেমন হইতেছে, কত মিলিমিটার, কতগুলো দিতে হবে, আপনার ল্যাপিং কতটুকু হবে, একদম সুন্দর করে গোছানো আছে। তো এইটা আসলে বিভিন্ন এই বিষয়গুলো কিসের উপর নির্ভর করে? আপনার হচ্ছে যে এই যে ওই যে উনি বললো যে লাইন ওয়েটের উপরে নির্ভর করে, আপনার হচ্ছে যে ডিপ লাইট কালারের উপর নির্ভর করে, আপনি কোন কালারটা নির্বাচন করতেছেন, সিলেকশন করতেছেন, এগুলোর উপরে নির্ভর করে আর কি, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে যে ছোট করে ধরে আসলে যখন আমার জানা থাকবে, তখন কিন্তু আমি আসলে কি থাকবে আমার হচ্ছে যে এটা কাস্টমাইজেশন আমি করতে পারবো। এটাকে আমি আমার মানে ওই যে ভাষা হচ্ছে কি, ভাষা হচ্ছে যে মনের কথা। তো ওইটা হচ্ছে যে আমার আইডিয়া, আমার ব্রেন যেটা বলতেছে ওইটাকে আমি ড্রয়িংয়ের মধ্যে তখন প্রেজেন্ট করতে পারবো। কি নির্ভর করতেছে ডেভেলপমেন্টের উপরে, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের উপরে, ঠিক আছে? তো আমি আপনাদের আরও কিছু শেয়ার করার থাকলে বলতে পারেন। হ্যাঁ, ওই যে একজন বললো যে হচ্ছে 2007 নিয়ে, আপনি 2007 নিয়ে যদি প্রবলেম থাকে, আপনি একটু ইনবক্সে নক দিয়ে রাখেন, আমি আপনাকে 2007-এর ইনস্টলেশন গাইড দিয়ে দিব আপনাকে, হ্যাঁ, এবং সফটওয়্যার সহ।
আপনি সারা জীবন ওটা ইউজ করেন, নো প্রবলেম। ঠিক আছে, এরকম আর কোনো কারো প্রবলেম থাকলে শেয়ার করেন, আমি হচ্ছে যে যেটা মানে এখনই সলিউশন করা সম্ভব ইনশাল্লাহ সলিউশন করে দিচ্ছি ইনশাল্লাহ। এটার জন্য কোনো কোর্স করার দরকার নেই, কিছু নেই। এনিওয়ান আছে কিছু শেয়ার করার? সাপোজ ধরেন এই যে অটোকাডের হচ্ছে, হ্যাঁ 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 বলেন ব্রাদার, আপনার কথা খুবই ইয়েতে আসছে, রিসিভ করে যদি অ্যাড্রেস চাই অ্যাড্রেস দিও। এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ বলেন প্লিজ। না, বললাম যে আপনি কি আপনার ক্লাস আর কতক্ষণ চলবে? ক্লাসটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কতক্ষণ থাকবেন। মিনিমাম 10 জন থাকলে আমরা কন্টিনিউ করতে দিতে পারবো, সমস্যা নেই, আরো 1 ঘন্টা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি তেমন কিছু নেই আমার, তো আপনি জানেন আমি একটু আজকে বের হইতে যাচ্ছি আর কি। নো প্রবলেম, আপনি নো প্রবলেম, আপনি প্রয়োজন থাকলে আপনি করতে পারেন, মানে ওই ইনবক্সে নক দিয়ে রাখেন, প্রশ্ন থাকলে প্রশ্ন ওখানে ইনবক্সে রেখে দেন, একটা ভয়েস মেসেজ দিতে পারেন, ইভেন কালকেও নক দিতে পারেন। আজকে হচ্ছে পার্সোনালি আপনাদের সাথে হয়তো বা সরাসরি বাই কলে কথা বলা সম্ভব হবে না, এই জন্য সরি, কালকে কথা বলতে হবে, ঠিক আছে? আমি তো আপনার এখানে এডমিশন হয়ে গেছি। ও আচ্ছা, আপনি তো অ্যাডমিশন হয়ে গেছেন, আচ্ছা। আমার তো আর এখানে আমার তো মেইন ক্লাস থেকে শুরু হইলে। হ্যাঁ অবভিয়াসলি আপনি হচ্ছে যে সরাসরি ক্লাসে অ্যাটেন্ড করেন, এটাই বেটার হয়, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, নো প্রবলেম। আল্লাহ। আচ্ছা, এনিওয়ান আর কেউ আছে মানে পার্সোনালি কোনো কিছু শেয়ার করবেন যে আপনার কোনো কমান্ড নিয়ে অটোকাডের? হ্যাঁ আচ্ছা, এই যে ব্লগটা দেখাইতেছিলাম, আপনারা এরকম চান কিনা যে এরকম ব্লগ ক্রিয়েট করবেন, একদম ক্রিয়েট করে রাখবেন, এটা লাইফ টাইম ইউজ করবেন? এরকম অনেক ব্লগ আছে, যেমন এটা হচ্ছে যে আপনার মেঝের হচ্ছে যে ওই কি বলে ম্যাট, এবং প্লাস হচ্ছে যে এই লিভিং রুমের হচ্ছে যে আপনার সোফা সেট, ঠিক আছে? এই যে এইগুলো আপনার ব্লগগুলো হচ্ছে যে ক্রিয়েট করে রাখা যায়। ইভেন আমার কাছে অনেক অ্যাভেলেবেল ব্লগ আছে, প্রায় হচ্ছে যে আপনার 2000-এরও উপরে, ঠিক আছে? এগুলো ব্লগগুলো হচ্ছে আমরা ওই স্টুডেন্টদের দিয়েই মানে তারা যেন ইউজ করতে পারে আর কি। তো তার মধ্যে কয়েকটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে আরেকটা বিষয় হলো যে অ্যাপ্রুভাল শিটটা কিভাবে আপনি রেডি করবেন। এটা হচ্ছে রাজুকের অ্যাপ্রুভাল একটা শিট, এটা প্রিভিয়াস আর কি, বেশ কয়েক বছর আগের এটা। তো এই যে এটা হলো আপনার রাজুকের ফার ক্যালকুলেশন একদম ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাটটা আসলে কিভাবে আপনি ইনপুট করবেন, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের এটার জন্য আসলে কোর্স করা উচিত আর কি। হ্যাঁ আচ্ছা, এরপরে হলো আপনার এই যে এখানে আপনার আরেকটা রাজুকের শিট দেখেন, এটা আরেকটা রাজুকের শিট। এটা তো হচ্ছে আপনার ড্রয়িং আর কি, আপনার প্লাম্বিং অ্যান্ড ড্রেনেজের লেআউট আর কি, ঠিক আছে? প্লাম্বিং ড্রেনেজের হচ্ছে আপনার লেআউট। দেখেন এখানে আপনার এই যে কিভাবে হচ্ছে প্লাম্বিং সিস্টেমটা হচ্ছে আপনার ফ্লো হয়, এখানে টোটাল সিস্টেমটা আছে আর কি, এবং এইটা হচ্ছে যে ড্রয়িংয়ে লাগে, এবং এইটা আসলে এখানে অনেক ডাইমেনশন এবং অনেক আপনার বিবেচ্য বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের জানতে হয়। এখানে অনেক কোড আছে, ঠিক আছে? পাইপের হচ্ছে ডায়া, তারপর হচ্ছে আপনার পাইপের ডায়া। আপনার বলতে পারেন যে হচ্ছে প্লাম্বিং ড্রেনেজে মিনিমাম কত ডায়ার হচ্ছে যে আপনার পাইপ ফলো করা হয়, বলতে পারবেন এনিওয়ান? 1/2 ইঞ্চি, 3-4 ইঞ্চি, ঠিক আছে? এখন কোথায় 1/2 ইঞ্চি কোথায় 3-4 ইঞ্চি এটা কি জানা আছে? তারপর হচ্ছে আপনার এই যে 1/2 ইঞ্চির কয়টা ফিক্সার হলে, কতগুলো ফিক্সার হলে ওই ফিক্সারগুলো যেই পাইপের সাথে অ্যাড হবে, অর্থাৎ যে ব্রাঞ্চ পাইপ, ওই ব্রাঞ্চ পাইপের ডায়া কতটুকু হবে, এটা কি জানা আছে? এটা কিন্তু হচ্ছে একটা টেবিল ক্যালকুলেশনের বিষয়, তো ওই টেবিল ক্যালকুলেশনগুলো আমাদের জানা দরকার, ঠিক আছে? হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনার এই যে ভেন্ট পাইপ আমরা কেন ইউজ করি, এনিওয়ান বলতে পারবেন ভেন্ট পাইপ কেন ইউজ করি আমরা? হ্যাঁ, এটা কিন্তু ড্রেনেজ সিস্টেম, টোটাল একটা ড্রেনেজ সিস্টেমের এখানে এইটা এই যে ডায়াগ্রামটা, এটা বুঝতে এখানে আপনার অনেক আপনার প্রায় আধা ঘন্টার লেকচার আছে এইটুকুর মধ্যেই। তারপরে যে আপনার হচ্ছে যে কি বলে হচ্ছে প্যানটা আপনার এক্স ওয়াই অনুযায়ী, মানে এক্স থেকে এবং ওয়াই থেকে কতটুকু ডিস্টেন্সে হবে, অর্থাৎ ওয়াল থেকে কতটুকু ডিস্টেন্সের মধ্যে থাকবে তার সেন্টার। আবার হচ্ছে যে আপনার এটার
ডাইমেনশন কতটুকু হবে। আপনার একটা হলো আছে হলো ইন্ডিয়ান কোমোড, আরেকটা আছে হচ্ছে যে আপনার কি বলে হচ্ছে আমেরিকান কোমোড, ঠিক আছে। এই যে কোনটার কত ডাইমেনশন এবং কোনটা কোথায় ইউজ করা হয়, ঠিক আছে, ফ্লাশিং সিস্টেমটা, হ্যাঁ, এই জিনিসটা কি আমার জানা আছে। তারপর হচ্ছে আপনার ড্রেনেজে কতটুকু ঢাল মেনটেন করতে হবে। তারপর ইভেন আপনার হচ্ছে যখন এই ড্রেনেজটা আপনার হরাইজন্টাল পাইপগুলো কতটুকু ঢাল মেনটেন করতে হবে, এনিওয়ান বলতে পারবেন কতটুকু ঢাল মেনটেন করতে হয়। তো এই বিষয়গুলো হচ্ছে যে আসলে মানে প্রফেশনালিজম হইতে গেলে এটা আসলে আমাদের এই বিষয়গুলো, এরকম আরও অনেক বিষয় আছে সেগুলো জানা দরকার, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো এই যে দেখেন এখানে অনেক ফার্নিচার আছে, ঠিক আছে, অনেক মানে ফার্নিচার বলতে ফার্নিচার ব্লকের কথা বলতেছি। তো এই ব্লকগুলো কিন্তু আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন, আর সবগুলো তো আসলে ক্রিয়েট করা সম্ভব না, ঠিক আছে। এত ক্রিয়েট করবেন কিভাবে, এই জন্য কিছু রেডিমেড ব্লক হলে ভালো হয়। তো এই যে এখানে প্রায় 1000-এর উপরে আসলে মানে ফার্নিচার ব্লকগুলো আছে, এইগুলো হচ্ছে যে আপনি চাইলেই ইউজ করতে পারেন অনায়াসে। আমরা একটা প্রেজেন্ট দিক করি আর কি, হ্যাঁ, টোটালি একদম সফট কপিটা। এবং এটা ছাড়াই আমি তো জাস্ট কয়েকটা দেখাচ্ছি আপনাদের, এরকম অনেক ফাইল আছে যেগুলো ফাইলগুলো হচ্ছে যে আমরা স্টুডেন্টদের দিই। আচ্ছা, এইটা নিয়ে এখন হচ্ছে যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, পার্সোনাল কোনো প্রশ্ন আছে, যদি থাকে কাইন্ডলি শেয়ার করেন। হ্যাঁ, তাহলে কোর্সের পোর্টফোলিও একটু দেখাই আপনাদের, কি বলেন, যদি চান আপনারা আমি একটু দেখাই। তাহলে আপনার এই 2D প্রফেশনালের কথা বলছিলাম, যে 2D প্রফেশনাল ড্রয়িং কোর্সের মধ্যে আসলে আছে কি, ঠিক আছে। তো এই যে এখানে আপনার করা আছে আউটলাইন, এটা আপনারা নিয়ে দেখতে পারেন। আমি এখানে আর রিড করে দেখাতে যাচ্ছি না কি কি আছে, ডে বাই ডে কীভাবে ক্লাস নেওয়া হবে সব এখানে একদম সুন্দর করে গোছানো বলে দেওয়া আছে। 3D মডেলিংয়ের মধ্যে 3D মডেলিং উইথ রেন্ডারিং, এটার মধ্যে কী কী আছে, কয়টা ক্লাস হবে, কখন কখন হবে, এই বিষয়গুলো নিয়ে যদি হচ্ছে আলাপ করতে চান, ইভেন আপনার এই যে এই আউটলাইনটা পিডিএফ আউটলাইনটা এটা আপনারা নিজেরা নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আর রিড করতে যাচ্ছি না, ঠিক আছে। আসলে কি কি ধরনের প্রবলেম হয় সেইটা আপনি আলাপ করতে পারি, যে কি কি ধরনের আসলে প্রবলেমগুলো ফিল করে থাকি আমরা স্টুডেন্টরা, হ্যাঁ, বা যারা ড্রয়িং ডিজাইন নিয়ে থাকি কি কি ধরনের। একটা হলো সিকোয়েন্স ড্রয়িং, মানে একটা প্রজেক্টের A to Z ড্রয়িং করতে পারা, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই যে এই বিষয়গুলো কিন্তু আলোচনায় চলে আসছে, সো দ্যাট এগুলো সবগুলো বলার দরকার নেই। আচ্ছা, এগুলো মোটামুটি আলোচনার মধ্যে কিছু কিছু আসছে, সবগুলো আসে নাই। তো নেক্সটে আমি যাই কি আছে এরপরে। যদি বলি আপনার ওই যে 6টা সাবজেক্ট, তো সেই 6টা সাবজেক্ট হচ্ছে আমি আপনাদের অলরেডি বলেছি। 3D মডেলিংয়ের আসলে কোর্সে কি কি আছে, স্কেচআপ অপারেটিং আর কি, ফার্স্টে অপারেটিংটা শিখতে হবে, মানে স্কেচআপের বেসিকটা আপনার শিখতে হবে, কমান্ড কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে হয়। দেন হচ্ছে ভিরে রেন্ডার আছে 2 নম্বরে, বাট এটা 2 নম্বরে থাকবে না, এটা হচ্ছে যে শেষের দিকে থাকবে। ম্যাটেরিয়ালস কম্বিনেশন, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার লাইটিং সেটআপ, মাল্টি স্টোরিড প্রজেক্ট, ডুপ্লেক্স হাউস, ঠিক আছে। তো আসলে মডেলিংটা থাকবে, স্কেচআপ অপারেটিংয়ের পরে মডেলিং, এখানে মডেলিংটা হচ্ছে যে দেওয়া হয় নাই। তারপরে রেন্ডারিং আসবে, তারপর হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস কম্বিনেশন আসবে, তারপরে লাইটিং সেটআপ আসবে, ঠিক আছে। এবং এটা আসলে এক মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের উপরে এটা করা হবে। এবং আরেকটা হলো ডুপ্লেক্স হাউস কীভাবে করতে হবে, ঠিক আছে। ডুপ্লেক্স হাউসের আপনার কোথায় কী প্যারামিটারগুলো ফলো করতে হবে, এই বিষয়গুলো থাকবে, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে যে মানে মোটা দাগে কী কী টপিকগুলো থাকবে সেই টপিকগুলো জাস্ট বলে দিলাম, শেয়ার করলাম। হ্যাঁ, আর হচ্ছে যে বিস্তারিত যে আউটলাইন সেটা হচ্ছে এই যে ফার্স্ট এর আগে আমি দেখালাম এই বিস্তারিত আউটলাইন। এখন বিস্তারিত আউটলাইন এখানে আপনাদের কিছু কিছু ড্রয়িংয়ের ক্ষেত্রে হয়তো বা মিসিং মনে হতে পারে, বাট ওগুলো কিন্তু নিয়ে আসা হবে, কারণ এটা আউটলাইনটা হচ্ছে যে আমরা অনেক আগে রেডি করে রাখছি। হ্যাঁ, সো দ্যাট এখন যত আপডেট হইতেছে, মানে ব্যাচের পর ব্যাচ চলে যাইতেছে, আমাদের কিন্তু আস্তে আস্তে মানে ড্রয়িংগুলো বাড়ানো হয়েছে আর কি, সো দ্যাট ওইটা কিন্তু থাকবে, ইনক্লুডেড থাকবে। আর হচ্ছে যে লাস্টে ফিডব্যাকটা কি, আমরা আসলে কি শিখবো এখান থেকে, প্রফেশনাল আর্কিটেকচারাল প্ল্যানগুলো তৈরি করতে পারবো, স্ট্রাকচারাল ড্রয়িং ডিটেলিং করতে পারবো। এরপরে হচ্ছে রাজুক মিউনিসিপ্যাল মানে হচ্ছে পৌরসভার অ্যাপ্রুভাল শিট বানাতে পারবো। শুধু রাজুক মিউনিসিপ্যাল না, আপনার হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশনের জন্য এই অ্যাপ্রুভাল শিট প্রয়োজন হয়।
ভিন্নতা আছে, এখন কোথায় ভিন্নতা আছে এই বিষয়টাগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এরপর ইলেকট্রিক্যাল প্লাম্বিং লেআউট করতে পারবো, এরপর ফায়ার সেটব্যাক বিল্ডিং রুলসগুলো অ্যাপ্লাই করতে পারবো, অফিস স্ট্যান্ডার্ড ড্রয়িংগুলো আমরা সাবমিশন তৈরি করতে পারবো, ঠিক আছে। একজন শিক্ষার্থী প্রফেশনাল ড্রাফটসম্যান ক্যাড অপারেটর হিসেবে কাজ করার মতো দক্ষতা আসবে। এবং 3Dর ক্ষেত্রেও আপনার ফিডব্যাক কি যদি বলা হয় তাহলে স্কেচআপ দিয়ে প্রফেশনাল 3D মডেলিং তৈরি করতে পারা, এক্সটেরিয়র বিল্ডিং ভিজুয়ালাইজেশন, ইন্টেরিয়র 3D রুম ডিজাইন করতে পারা, এরপর হচ্ছে ডুপ্লেক্স হাউস ফুল 3D মডেল তৈরি করতে পারা, বিরে রেন্ডারিং রিয়েলিস্টিক রেন্ডার ইমেজ তৈরি করতে পারা, ডে নাইট সানশেড বিভিন্ন ধরনের রেন্ডার সিন তৈরি করতে পারা, ঠিক আছে। তো দেখেন এই যে এখানে আপনার ইমারত নির্মাণ বিধিমালার কোডটা কিন্তু আছে, ঠিক আছে, অর্থাৎ ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা। এখন বলেন তো আপনারা কি এনিওয়ান বলতে পারবেন যে আপনার ইমারত নির্মাণ বিধিমালা কোন ভার্সনটা হচ্ছে এখন রাজুকে ফলো করা হয়? এনিওয়ান বলতে পারবেন? আচ্ছা আমি শেয়ার করতেছি। এখনো ইমারত নির্মাণ বিধিমালা 2025টা ফলো করা হয়। ইতিপূর্বে কোনটা ফলো করা হয়তো বলা যাবে আপনার ড্যাব 2022-35 এটা ফলো করা হয়তো। এরপরে কি আসছে? এরপরে আসছে সংশোধনী। ফার্স্টে কি ছিল, তার আগে কি ছিল? ড্যাব 2022-এর আগে কি ছিল? ড্যাব 2022-এর আগে ছিল 2008 ইমারত নির্মাণ বিধিমালা 2008। এরপরে সংশোধনী আসছে 2015। এভাবে কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা চেঞ্জ হয়ে গেছে। এখন লাস্ট কি আছে? 2025। এখন 2025-এর মধ্যে কি কি চেঞ্জ আসছে? ফারের আগে ছিল ফারের হিসাবটা খুবই সহজ, শুধু লিস্ট দেখে দেখে আমরা বুঝে ফেলতে পারতাম। কিন্তু এখন ফারের ক্যালকুলেশনটা কতগুলো প্যারামিটার হচ্ছে যে একসাথে নিয়ে শুধু ফারের ক্যালকুলেশনই হচ্ছে আপনার 2 ঘন্টার শিখতে হবে, মানে 2 ঘন্টা ধরে বুঝাইতে হবে। আপনারা শিখতে গেলে 4-5 ঘন্টা লাগবে। তার মানে এই না যে আপনাকে হচ্ছে যে থাকতে হবে, হ্যাঁ উনাকে আবার হচ্ছে যে খুব দ্রুত কাজ করে ফেলে দিবে, ক্যাচ করবে, হ্যাঁ উনাকে আবার খুব ফাস্ট কাজ করতে পারবে। এটার জন্য অবশ্যই প্র্যাকটিস দরকার, ঠিক আছে। এবং প্রত্যেকটা স্কিলের ক্ষেত্রে আপনি যখন স্কিল ডেভেলপমেন্ট করতে চাইবেন তখন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা এই যে ফাস্ট অপারেটিংয়ের কী কী বিষয় আছে অটোক্যাডের? আপনার ফাস্ট অপারেটিংয়ের করতে গেলে অটোক্যাডকে বা আপনি ফার্স্ট যখন প্রেজেন্ট করতে যাবেন, কাজ করতে যাবেন, তখন কী কী ট্রিক্সগুলো আপনার শেখা দরকার, প্রবলেমগুলো কী কী সলভ করা দরকার, এই যে সেই লিস্টগুলো এখানে আছে। আমি সবগুলো পড়তে যাচ্ছি না, এইগুলো চাইলে আপনারা হচ্ছে যে আউটলাইনগুলো পিডিএফ নিয়ে আপনারা দেখতে পারেন, নো প্রবলেম। এই যে রেবিটের কথা বলছিলেন, যে রেবিটের আসলে টোটাল কোর্সের যে আপনার ইয়েটা রেবিট আর্কিটেকচারাল 3D মডেলিং আমাদের কোর্সটা হলো 13টা ক্লাস নিয়ে হচ্ছে আপনার এখানে ইয়ে করা আছে। সবগুলো হচ্ছে যে জিস্ট বিষয়গুলো শুধু এখানে আপনার নিয়ে আসা হয়েছে, আপনার এই আউটলাইনটা। আর এই যে এটা হচ্ছে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা 2025, এখান থেকে আমাদের কোডগুলো ফার এমজিসি সেটব্যাক রুলস সহ আর অন্যান্য রুলসগুলো এখান থেকে আমাদের কালেক্ট করে শেখা দরকার। তারপরে যে স্ট্রাকচারাল ড্রয়িংয়ের মধ্যে কী কী রুলস রেজুলেশন আছে, জাস্ট এখানে সংক্ষেপে কিছু আছে, কিন্তু এটার আরও অনেক ডিটেল আছে প্রত্যেকটা টপিক বাই টপিক, ঠিক আছে। তো ফুটিংয়ের মধ্যে কি আসলে কোড আছে এটা আমাদের জানা দরকার। তারপর হচ্ছে যে কলামের মধ্যে কি রুলস রেজুলেশন আছে, তাই না, স্ট্রাকচারাল ডিটেইলিংয়ের মধ্যে, হ্যাঁ এগুলো জানা দরকার। তারপর হচ্ছে যে বিমের মধ্যে কি আছে, হ্যাঁ বিমের সাইজগুলো মিনিমাম কত হবে এবং বিমের স্ট্রিডাপের কত আপনার মিনিমাম হবে, মেইন বার কতটুকু হবে মিনিমাম, এই বিষয়গুলো আছে না, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এখানে কিন্তু খুবই সামথিং বেসিকভাবে দেওয়া আছে, মানে এইটাই কিন্তু এনাফ না, নট এনাফ দিস, আরও আছে আর কি ডিটেলিং। এগুলো হচ্ছে এই যে পিডিএফ কপি সহ আমরা কিন্তু শেয়ার করে দিই আর কি, এখানে জাস্ট শুধু বেসিকগুলো দেখতেছেন। ক্রস সেকশনে আপনার কি কি আপনার ডাইমেনশনগুলো ফলো করতে হবে, বিএনবিসি কোডে কি বলা হইতেছে, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কোর্স মানে জানা দরকার আসলে। তারপরে যে রুম সেটিং গেলে রুমের ডাইমেনশনগুলো আছে না, স্ট্যান্ডার্ড মিনিমাম কি, স্ট্যান্ডার্ড কি, লার্জ সাইজ কি আছে কি না, ড্রয়িং রুমের আপনার সাইজ কতটুকু হবে, অফিস রুমের সাইজ কতটুকু হবে, ঠিক আছে, স্টোর রুমের সাইজ কতটুকু হবে, বারান্দার সাইজ কতটুকু হবে, হ্যাঁ এটা আসলে কি কোথা থেকে ফলো করব, এটা তো আমার হচ্ছে যে সূত্র লাগবে। সূত্রটা কি? বিএনবিসি। আচ্ছা তো এই যে বিষয়গুলো বললাম আমি তো শুধু জাস্ট আমি আপনাদের হচ্ছে যে মানে সামথিং বেসিক যে টপিকগুলো ওইটা আমি বলতেছি, কিন্তু গেলে আরও অনেক টপিক আছে। আমি টপিক ভাঙলে একটা টপিককে ভাঙলে আরও অনেক টপিক বের হবে, ঠিক আছে। মানে আমরা যদি ফ্লোর প্ল্যান একটা টপিক বলি,
তাহলে এই ফ্লোর প্ল্যানের আন্ডার টপিক আছে না, ফ্লোর প্ল্যানের আন্ডার টপিক কি, যে স্টেয়ার কেসের একটা টোটাল সলিউশন কি হবে, তাহলে ওইটা ফ্লোর প্ল্যানের আন্ডারে কিন্তু স্টেয়ার কেস একটা টপিক, সো দ্যাট এক টপিকের আন্ডারে কিন্তু আরো অনেক টপিক কিন্তু চলে আসবে। এই যে প্লাম্বিং ড্রেনেজের রুলস রেজুলেশন আছে না, বিএনবিসি কোড ফলো করতে হয় না, অবশ্যই করতে হয়। তারপরে যে লিফটের ক্যালকুলেশন আছে না, যে কতজন পার্সনের জন্য কত হচ্ছে যে আপনার সাইজের লিফট হতে হবে এবং এই লিফটের স্পিড কেমন হবে, রেটেড কি হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনার হচ্ছে যে এটার উপরে ক্লিয়ার কত থাকবে, নিচে কতটুকু ক্লিয়ার থাকবে, এই যে রুলস রেজুলেশন ডাইমেনশনগুলো আছে না, এবং কোডে কি বলা হচ্ছে, কি রিকোয়ারমেন্ট। তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে আমাদের এই কোর্সের যে আউটলাইন যে বলা হচ্ছে, সেই আউটলাইনটা এটা কি শুধু অটোকাড শেখার জন্য, নাকি একটা টোটাল একটা সিভিল এবং আর্কিটেকচারাল প্রফেশনালিজম শেখার জন্য? আপনাদের মতামত শেয়ার করতে পারেন আর কি। আচ্ছা, আমি এখন আপনাদের একটু জাস্ট অফারটা শেয়ার করব কিনা, যদি আপনারা চান, না চাইলে নো প্রবলেম। আচ্ছা, তাহলে শেয়ারটা করুন। ওকে, তাহলে অফারটা শেয়ার করা যাইতে পারে। অফারটা হচ্ছে আপনার আমাদের এই 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স, এটার রেগুলার ফি হচ্ছে নির্ধারণ করা আছে ৯৫০০। এখান থেকে 40% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, দিলে আপনার অফার প্রাইস আসবে ৫৭০০। আর 3D মডেলিংয়ের ক্ষেত্রে এটার রেগুলার প্রাইস হলো ৬৫০০, এখান থেকে 40% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অফার প্রাইস আসবে হচ্ছে ৩৯০০, ঠিক আছে। আর এরপরে হচ্ছে কম, যদি এই দুটাকে একসাথে এনরোল করেন তাহলে এটার প্রাইস আসবে হলো, রেগুলার ফি দাঁড়াবে ১৬,০০০, আর এখান থেকে ফি 40% ডিসকাউন্ট দিলে আপনার আসবে ৯৬০০। হ্যাঁ, এই অফারটা আছে, এবং এরপরে আরেকটা অফার বলে দিচ্ছি আমি আপনাদের, ওখান থেকেও আরও ডিসকাউন্ট দিয়ে আরেকটা অফার আছে, এবং সেটা হিউজ একটা ডিসকাউন্ট, একদম হিউজ। আগে ছিল 40% ডিসকাউন্ট দিলে ৫৭০০ আসতেছে 2D, তো এখান থেকে আরও 50% ডিসকাউন্ট 3Dতেও 2Dতেও এবং কম্বাইন্ডেও 50% করে, মানে এই ৫৭০০-র উপরে আরও 50% ডিসকাউন্ট দিলে আপনার ৮৫০ আসতেছে। আর হচ্ছে যে এখানে আসতেছে 3Dতে আপনার 50% দিলে আপনার ১৯৫০ আসতেছে, ঠিক আছে। আর কম্বাইন্ড যদি বলেন তাহলে এটার আপনার 50% দিলে, মানে ওই যে ৯৬০০ থেকে আরও 50% দিলে এটা ৪৮০০ টাকা আসতেছে, ঠিক আছে। তো এই অফারটা হচ্ছে যে আপনার আগামী 14 তারিখ পর্যন্ত থাকবে। আর হচ্ছে যে স্পেশালি আজকে 24 ঘন্টার মধ্যে এখন থেকে, অর্থাৎ 10টা থেকে টাইম কাউন্ট করে আগামীকাল 10টার মধ্যে যারা নক দিবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট আমরা দিতে পারতেছি। সেটা হলো এই ৮৫০ এবং এই যে ১৯৫০ এবং ৪৮০০, এই এনি ওয়ান অফ দিস, হ্যাঁ এনি ওয়ান অফ দিস আপনার হচ্ছে এখান থেকে যে কোনো একটা কোর্সের আরও 15% অতিরিক্ত ডিসকাউন্ট আর কি। তো আরও 15% হলে ৮৫০ থেকে আসতেছে হয়তো আপনার এখানে আসবে হলো ২৪৫০ অ্যাবাউট আর কি, একটু কম বেশি হইতে পারে ২৪৫০। আর এখানে ১৯৫০-এর আপনার আরও 15% ছেড়ে দিলে আপনার ১৬৫০ এরকম আসতেছে। আর এখানে ৪৮০০, এখান থেকে আরও মানে 15% ছেড়ে দিলে আসতেছে হলো আপনার ৪১০০, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে হচ্ছে যে আপনার নক দিয়ে এনরোল করতে হবে। ফুল পেমেন্ট আমরা নিয়েই হচ্ছে যে অ্যাডমিশন নিয়ে থাকি। যদি হচ্ছে মনে হয় যে না আমার শুধু অফারটা ধরে রাখা দরকার, তাহলে পার্শিয়াল পেমেন্ট দিয়েও হচ্ছে, মানে যেহেতু 24 ঘন্টার কথা বলা হচ্ছে, 24 ঘন্টার মধ্যে হয়তো বা অনেকে প্রবলেম ফিল করতে পারে, আবার অনেকে হচ্ছে যে একসাথে পেমেন্ট করে করতে পারবে।
তো যদি প্রবলেম ফিল করেন তাহলে পার্শিয়াল পেমেন্ট দিয়ে হচ্ছে আপনি অফারটা ধরে আবার ক্লাস যখন হচ্ছে যে স্টার্ট করবেন তখন ওই পেমেন্টটা ক্লিয়ার করবেন, ঠিক আছে। আর ক্লাস শুরু করবেন কবে? ক্লাস তো আমাদের হচ্ছে যে আগামী এই 13 তারিখে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে আমাদের ভর্তি চলবে হলো 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 8 তারিখ পর্যন্ত। এই 3D আর 2D তে কত নেবেন টোটাল? এই যে আপনার এখানে অফার বলে দিলাম, আপনার এখানে ফাইনাল অফার প্রাইস আসতেছে 4800 এবং হ্যাঁ। কালকের মধ্যে যদি হচ্ছে ভর্তি হতে পারেন তাহলে আপনার এখান থেকে আরো 15% ডিসকাউন্ট দেওয়া যাবে। অফার হচ্ছে এই 4800, এটাই থাকবে আর কি 15 তারিখ পর্যন্ত। এটা করে আবার 15% না 4800 থেকে? হ্যাঁ, এটা কালকে আপনার এই 10টার মধ্যে, রাত 10টার মধ্যে এখন থেকে শুরু করে আপনি রাত 15% দিলে থাকে কত? আসে কত? 4100। 4100। ওকে, দেন হচ্ছে আপনার আমাদের আরেকটা বিষয় আমি একটু আচ্ছা, এখানে কোর্সের সাথে আপনাদের কি কি গিফট দেওয়া সম্ভব হইতে পারে। একটা হচ্ছে যে ক্লাস রেকর্ডগুলো লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, আপনারা দেখতে পারবেন। দেন হচ্ছে লাইফ টাইম বলতে হচ্ছে ওয়েবসাইট যতদিন থাকবে ততদিন অ্যাক্সেস থাকবে ইনশাল্লাহ। এরপর হোয়াটসঅ্যাপ ব্যাচ, এই ডাউনলোড দেওয়া যাবে না? ডাউনলোডের কোনো সিস্টেম নেই আমাদের, কারণ হচ্ছে ক্লাসগুলো চেঞ্জ তো হয়। সমস্যা। ক্লাসগুলো- আমি তো তাই গ্রামে, আমার তো নেট নাই। এখন কিভাবে জয়েন করছেন? আমি করছি মোবাইলে, নেটে। নো প্রবলেম, আপনি যেভাবে এখন জয়েন করছেন ঠিক ওইভাবেই জয়েন করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। না জয়েন করতে পারবো, কিন্তু ওই ভিডিওগুলো ওই ল্যাপটপে যদি করা যাইতে, ডাউনলোড করা যাইতে, তাহলে ধরেন ওইখানে দেখে দেখে করা যাইতে আর কি। আপনি ডাউনলোড করলেও তো নেট লাগবে, ঠিক না? না আপনি দেখতে নেট নেট লাগবে। লাগবে। আর হচ্ছে যে হ্যাঁ, আমাদের নেট লাগলে আমি এক জায়গায় গেলাম, যাই আচ্ছা, আমার ইতিমধ্যে এটা- ছবি আনলাম। এইটা আসলে আমাদের রেস্ট্রিকশন আছে, হ্যাঁ, নিয়ম আছে আমাদের, রুলস রেজুলেশন হচ্ছে আছে কিছু, এই জন্য হচ্ছে যে আমার জন্য একটু ভালো হইতে। ভিডিওগুলো ডাউনলোড করার সিস্টেম আমরা রাখি না। আবার তারপরও দেখা যায় যে অনেকে ডাউনলোড করতে পারে, অনেকে বলে যে হ্যাঁ আমি ডাউনলোড করতে পারছি, ঠিক আছে, এটা করলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা যেটা আমাদের নিয়ম আর কি ওই নিয়মগুলো ফলো করি, ঠিক আছে। না ডাউনলোড সবগুলো করা যায় না, আমাদের নিয়ম না থাকলে ওটা করা যায় না। আমি একটা কোর্স করছি তো ওইটা ডাউনলোড করা যায় নাই, ওটা 2-3টা ডাউনলোড করা যায়, আর কিছুই নেয়নি। আচ্ছা, ওইটা আমার কোডটাই কোনো করায় কোনো কাজ হইল না। হ্যাঁ, আমারও যদি এটা একটা আসলে যদি সব বই- জায়গাতেই এরকম রেস্ট্রিকশন থাকে আর কি, আমাদেরও এরকম রেস্ট্রিকশন আছে, বিশেষ কিছু কারণবশত এগুলো রেস্ট্রিকশন আছে আর কি। হ্যাঁ, কিন্তু এটার কারণ মানে ডাউনলোড না করার পেছনে আরও কিছু কারণ আছে। কারণ হচ্ছে আমাদের এই লেসনগুলো প্রতিনিয়ত আপডেট হয়, যখন আপডেট হবে আপনি ডাউনলোড করলে তো পরে তো আর পাবেন না। আপনি যখন হচ্ছে ওয়েবসাইটে এসে অ্যাক্সেস করতেছেন, যখন আপনি নাড়াচাড়া করতেছেন দেখতেছেন, তখনই আপনি এসে দেখলেন যে হ্যাঁ লেসনটা আপডেট হয়েছে, তা না হলে তো আপনি বুঝতেই পারবেন না যে কি আপডেট হইলে আমি থেকে ওই না, নেট থেকে বের করলাম। বুঝতে পারবেন না ব্রাদার, আপনি তো বুঝতে পারবেন না। তাই কয়দিন ক্লাস? আচ্ছা, সপ্তাহে ক্লাস কয়দিন হবে? হ্যাঁ, আপনার এটা ভালো প্রশ্ন করেছেন। সপ্তাহে হচ্ছে আমরা 3 দিন ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে। 2 থেকে 3 দিন আমাদের সপ্তাহে ক্লাস হয়, শনিবার, সোমবার, মঙ্গলবার, ঠিক আছে। এবং হচ্ছে এই লাইভ ক্লাসেরও যে রেকর্ডটা হয় আমরা কিন্তু দুইভাবে সাপোর্ট দেই আর কি। একটা হলো পি রেকর্ড ফুল অ্যাক্সেস ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় কোর্সে এনরোল করার পরে, আর একটা হচ্ছে যে আপনার লাইভ ক্লাস করে ওই রেকর্ডটা আবার দিয়ে দেওয়া হয়, কিন্তু রেকর্ডের প্রতি আমরা মানে নির্ভর করতে বলি না, ঠিক আছে। কারণ রেকর্ডের উপর যদি আপনি নির্ভর করেন তাহলে কি হবে, আপনি কিন্তু হচ্ছে যে প্রপার যেটা আসলে ইন্টারফিয়ার ওটা না হওয়ার কারণে আপনার মাথায় ওটা থাকবে না, দীর্ঘস্থায়ী হবে না। এটা আসলে মেন্টাল একটা বিষয় বা একটা কি বলে হচ্ছে যে এটা একটা সায়েন্সের দিক থেকে যদি আমরা অ্যানালাইসিস করি এই বিষয়টা এরকম আর কি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ব্যাচের সাপোর্ট থাকবে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাপোর্ট। এরপর হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন সাপোর্টটা থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপডেট লেসন থাকবে। এরপর হচ্ছে যে আপনার প্রফেশনাল সার্টিফিকেট থাকবে। এরপর হচ্ছে যে ক্যাট ফাইলগুলো আমরা দিয়ে দিব, ক্যাট ফাইল, স্কেচআপের প্লাগ ইন, তারপর হচ্ছে যে যেগুলো সাপোর্টিং ফাইলগুলো আছে পিডিএফ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা দিয়ে দিই। এরপর হচ্ছে লাইফ টাইম কমিউনিটি সাপোর্ট, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপ আছে, ঠিক আছে।
ওইখানে হচ্ছে যে ইনক্লুড করে রাখা হয় লাইফ টাইমের জন্য, যারা হচ্ছে যে একে অপরের সাথে পরস্পর আলাপ করা। ইভেন হচ্ছে আমরাও ওখানে হচ্ছে যে যেগুলো জটিল বা কমপ্লেক্স বিষয়গুলো প্রশ্ন রাখে স্টুডেন্টরা, আমরা ওটাকে সলিউশন করি। দেন হচ্ছে আপনার পুনরায় নতুন ব্যাচে ক্লাস করার সুযোগ থাকে, এটার জন্য এক্সট্রা কোনো ফি নেওয়া হয় না। ঠিক আছে, যদি কেউ ফিল করে যে আমি সবগুলো ক্লাস করছি বা করি নাই, এরকমও তো হয় যে আপনার ক্লাস ভর্তি হওয়ার পরে কিছু ক্লাস গ্যাপ গেছে, অথবা সবগুলো ক্লাস করেছে উইদাউট এনি কজ, আবার নতুন ব্যাচে যে সে ক্লাস করতে পারবে, নো প্রবলেম। এটাকে আমরা মানে করি আর কি, এই অ্যাক্সেসটা দিই। আর একটা হলো ফিজিক্যাল ইন্টারফেয়ার করতে পারবেন যদি কারো মনে হয় যে আমাদের অফিসে সরাসরি এসে ইনস্টলেশনের ব্যাপারে হোক বা অন্য এনিওয়ান কোনো প্রবলেমের কারণে মানে শেয়ার করতে চান আমাদের অফিসে এসে, অবশ্যই সেটা বাই কলে আগে আলাপ করে নিতে হবে যে অমুক টাইমে একটু যেতে চাচ্ছি, আপনাদের টাইম আছে কিনা, এটা বলে। কোথায় ভাই? অফিস হচ্ছে বসিলা, মোহাম্মদপুর। ঠিক আছে, ওকে। এই কিছু আপনাদের সাপোর্ট দেওয়ার ইনশাল্লাহ আমরা ট্রাই করে থাকি, বা হচ্ছে যে ট্রাই করা হবে। আচ্ছা, এরপরে হলো আর কি আপনাদের হচ্ছে যে, আচ্ছা আরেকটা হলো যে আপনাদের যারা বিগত স্টুডেন্ট ছিল তাদের কি মন্তব্য ছিল, এটা আপনারা দেখে নিতে পারেন। ইভেন আমি একটু আপনাদের সাথে যদি শেয়ার করি আর কি, করা যাইতে পারে। যেমন হচ্ছে আপনার এই আমাদের অটোকারের ক্যাড এক্সপার্ট পেজ থেকে এখানে আপনার যে কমেন্টগুলো আছে ওখান থেকে স্ক্রিনশটগুলো আমি নিয়ে আসছি এখানে। তো দেখেন এখানে একজন কমেন্ট করেছেন, উনি কোর্স শেষ করেছেন, কোর্সটি আমার জন্য অনেক উপকারী হয়েছে, 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স নিয়ে আমার ধারণা আরও পরিষ্কার হয়েছে, ভিডিওগুলো সময় মতো পেয়েছি, লাইভ ক্লাসে অংশ নিতে পেরেছি, আপনার বোঝানোর ধরন খুবই স্পষ্ট এবং বিস্তারিত ছিল। সবচেয়ে ভালো লেগেছে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ এবং রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট ভিত্তিক শেখানো, যা আমার কাজে সরাসরি প্রয়োগ করতে পারবো। ধন্যবাদ ক্যাড এক্সপার্টকে অসাধারণ একটি কোর্স আয়োজনের জন্য। আচ্ছা, এরপরে হলো আমি তো সবগুলো কমেন্ট পড়তে পারবো না, আমি জাস্ট একটা দেখাচ্ছি। এখানে শত শত কমেন্ট আছে, আপনারা চাইলে লিঙ্ক নিয়ে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, ইনি বলতেছে স্যারের কাছে অটোকাড কোর্স করে অনেক ভালো কিছু শিখতে পেরেছি। অটোকাডে ড্রয়িং শেখার পাশাপাশি কীভাবে অটোকাডে বৃহৎ সাইজের ফাইলকে সঠিকভাবে প্রিন্ট করা যায় এরকম অনেক গুরুত্বপূর্ণ টেকনিক স্যার আমাদের সাথে শেয়ার করেছেন। এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় ফাইল ডকুমেন্ট স্যার আমাদের ফ্রি প্রোভাইড করেছেন। অসংখ্য ধন্যবাদ, স্যারের জন্য শুভকামনা। এই কোর্সের মাধ্যমে আরেকজন বলতেছে এই কোর্সের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। ক্যাড এক্সপার্টকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। আরেকজন বলতেছে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় রায়হান ভাইকে, ওনার অনেক বিস্তারিত ড্রয়িং দেখিয়েছেন, পাশাপাশি বাস্তবে যেভাবে কাজ করা লাগে সেইভাবেই উনি দেখিয়েছেন। আমি শীটের কাজ পারতাম না, শীটের কাজ বলতে অ্যাপ্রুভাল শীটের কাজ বুঝাইছেন উনি। পাশাপাশি এলিভেশন সেকশানে এখন করতে পারি আলহামদুলিল্লাহ। পাশাপাশি অনেক গ্যাপ ছিল, সেগুলো অনেকই ফিল করে দিয়েছে এই কোর্স, তার প্রতি আমি কৃতজ্ঞ। আচ্ছা, তো এই ধরনের আসলে অনেক কমেন্ট আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। এই যে আমি এগুলো সবগুলো পড়লাম না, আপনারা দেখে নিতে পারেন। আর হচ্ছে আপনারা যদি নক দিতে চান তাহলে হচ্ছে এই নাম্বারে 01 নাম্বারটা আপনাদের দেওয়াই আছে, আমি আরেকবার দিয়ে দিচ্ছি 09200343006, চ্যাট বক্সে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। আমরা তো হচ্ছে যে এখন অনেকেই লিভ করেছি, সো দ্যাট আমরা সবাই এখন লিভ করব। মানে আপনাদের যদি আর কোনো কিছু শেয়ার করার না থাকে, হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা শেয়ার করতে পারেন, উইদাউট আমরা হচ্ছে যে এখন লিভ করতে পারি। ঠিক আছে, হয়তো আমরা আরও অনেক কিছু শেয়ার করতে পারতাম যদি আপনারা থাকতেন আর কি, হ্যাঁ, কিন্তু সেটা তো। সপ্তাহে কয়দিন ক্লাস হবে এবং কখন হবে? সপ্তাহে হচ্ছে আমরা 2 থেকে 3 দিন ক্লাস নিব। আমরা তো 2 দিন কন্টিনিউ করতেছিলাম, তো এখন আমরা আরও চিন্তা করতেছি আরও একটা দিন বাড়িয়ে ক্লাস নেওয়া যায় কিনা। তো শনিবার এবং সোমবার ক্লাস হবে হচ্ছে আপনার মানে এখন তো হচ্ছে যে তারাবির নামাজ আছে, সো দ্যাট তারাবির নামাজের পরে ক্লাস। আর হচ্ছে যখন রোজার বাইরে যাব তখন হচ্ছে আমাদের ক্লাস থাকবে হচ্ছে 8:30, মানে 8:30 না, অ্যাকচুয়ালি 8:45 আসতে হবে, কারণ একটু টাইম আস্তে আস্তে দিকে রাতের দিকে টাইম কমে আসতেছে আর কি। ঠিক আছে, কতক্ষণ হবে ক্লাস? একটা ক্লাস হচ্ছে আপনার
1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ক্লাস, ঠিক আছে, 1.5 ঘন্টা ডিউরেশন আর কি, ঠিক আছে, 1.5 ঘন্টা। তবে এখানে 1.5 ঘন্টা এটা ফ্লেক্সিবল, ঠিক আছে, এটা মানে 1.5 ঘন্টায় যে আমরা নিব এটা আসলে এনার্জির উপর নির্ভর করে। এটা অনেকে আবার যদি কম মানে অনেক সময় ক্লেম যদি দেয় যে ভাই আমাদের আজকে একটু আর একটু কম করলে ভালো হয়, অনেকে যদি বলে যে হ্যাঁ আজকে একটু বেশি করেন, সেটা একটু কম বেশি প্লাস মাইনাস হইতে পারে, ঠিক আছে। এই টোটাল ক্লাস কয়টা ভাই? টোটাল ক্লাসটা হচ্ছে আপনার 2D প্রফেশনালের উপরে ক্লাস হবে হচ্ছে, ক্লাস মানে আমরা মডিউল নাম দিয়ে রাখছি এখানে আপনার 25টা মডিউল, আর একটা হলো 3D মডেলিংয়ের উপর 20টা মডিউল। তবে এটা ফিক্স না, এটা আসলে ইনক্রিজ হয়, 2-1টা ক্লাস হয় এরকম বাড়াইতে হয়, ঠিক আছে, 2-1টা ক্লাস এরকম বাড়াইতে হয়, কারণ কিছু টপিক আছে ওরকম মানে এক টপিক ডিসকাস করতে গেলে এক টপিক নিয়ে আমরা যদি ক্লাস নিতে যাই তখন দেখা যায় যে আরও কিছু টপিক অটোমেটিক আসে, বা হচ্ছে কিছু অনেক সময় প্রশ্ন বা উত্তর এগুলো এক্সপ্লেন করতে দেখা গেল যে আপনার ওই যে ক্লাস যেই টপিকটা কভার করে, যেমন সেকশন ক্রস সেকশন, তো ক্রস সেকশনটা টোটালি ওই দিন হয় নাই, 1 ঘন্টা পার হয়ে গেছে বা 1.5 ঘন্টা পার হয়ে গেছে, ক্রস সেকশন এবং এলিভেশনে একদিনে করার কথা, তো এখন সেটা হয় নাই, কিছু অংশ বাকি পড়ে গেছে, বা শুধু ক্রস সেকশন হয়েছে, এলিভেশনটা পরের ক্লাস আবার নিতে হয়। হ্যাঁ, এইরকমভাবে আপনার ক্লাসের সংখ্যা বাড়তে পারে, কিন্তু আউটলাইন মানে কমপ্লিট করা হয়, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আনুমানিক 2D কতদিন লাগতে পারে শেষ করতে এবং 3D? ভালো প্রশ্ন করেছেন। 2D প্রফেশনালটা লাগবে হচ্ছে আপনার 1.5 মাস লাগবে, এটা আসলে নির্ধারিত টাইম, তবে কিছু টাইম একটু প্লাস ধরে রাখতে হবে। আর হচ্ছে 3D মডেলিংয়ের ক্ষেত্রে 5 উইকস আর কি, মানে 5 সপ্তাহ আর কি, 5 উইকস, এটা নির্ধারিত টাইম, এর প্লাস টাইম ধরে রাখতে হবে, কম বেশি? কম হবে না, টাইম একটু প্লাস বেশি। হয় বেশিরভাগ, হ্যাঁ। আচ্ছা, তো আর কোনো প্রশ্ন যদি থাকে, আর যদি না থাকে ইনশাল্লাহ আমরা এখানেই শেষ করবো আজকে। অবশ্যই আমি আপনাদেরকে আবারও হচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সাথে ছিলেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানেই আমরা ইটি টানতেছি, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।